আমি যে আয়াত দুটো আপনাদের সামনে পড়লাম, এগুলো তো এসেছে 1450 বছর আগে। কোরআনের সবই কথা সত্য, নবীজির সব হাদিস সত্য, কিন্তু কিছু কিছু হাদিস এবং কিছু কিছু কোরআনের আয়াত এতদিন ধরে মানুষেরা শুধু তর্জমা আর মানে পড়ে এসেছে। ওই হাদিসের আর ওই কোরআনের আয়াতের যেটা বাস্তব চিত্র বাবার শাকাল ওর সুরাত এতদিন মানুষ দেখতে পায়নি, এখন দেখতে পাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন 1450 বছর আগে, আর যে নকশাটা এঁকেছেন সেই নকশাটা এই জামানাতে দেখতে পাওয়া যাচ্ছে। তো যে দুটো কোরআনের আয়াত আপনাদের সামনে পড়েছি, আয়াতের তর্জমা শুনতে গেলে মনটা খুশি হবে না। মানে আল্লাহ তাআলা খুব দুঃখের কথাগুলোই আমাদের সামনে ব্যক্ত করেছেন, যে আমাদের পরিস্থিতিটা কি হবে আগামী দিনে সে খবরটা দিয়ে দিয়েছেন 1450 বছর আগে। যেমন একটা পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, এইমাত্র পড়লাম আমি আপনাদের সামনে। তো আল্লাহ বলছেন, এই মানুষগুলোর কি অসুবিধা হলো, এদের কোন এমন মুশকিল পড়ে গেল যে এদের সামনে যখন দ্বীনের কথা বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, নসিহাত পেশ করা হচ্ছে, তখন নসিহাতের কথা না শুনে উল্টো দিকে মুখ করে প্যান 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 করে হাঁটা দিচ্ছে, এগুলোকে কানে তুলতে চাইছে না। নসিহাতের কথা শুনে উল্টো হাঁটা হাঁটছে কেমন করে? তো আল্লাহ তাআলা বলছেন, যেমন কোনো একটা জানোয়ার, গাধা ঘাস খেতে 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 চড়াই করতে 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 জঙ্গলের কিনারায় চলে যায়, আর ওই জায়গাতে বাঘ যখন জানতে পারে যে হ্যাঁ একটা গাধা এসেছে, তো ওর সামনে হামলা করবার জন্য যখন দেখা দেয়, তো বাঘ যে জীবনের শত্রু এই কথাটা যখন বুঝতে পারে গাধা আর দেখতে পাই চোখে, তখন লেজকে খাড়ো করে দিয়ে ঘাস খাওয়াকে বন্ধ করে দিয়ে জান বাঁচাবার জন্য যেভাবে দৌড়াই দৌড়াই দৌড়াই, দৌড়াতে দৌড়াতে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দৌড়ে এসে মালিকের বাড়ির কাছে এসে দাঁড়াই, তো ও যত জোরে দৌড়াই ঠিক তত জোরে এই মানুষগুলো ধর্মের কথা শুনে উল্টা দিকে পিঠ করে দৌড়ে পালিয়ে যাচ্ছে। কান লাগাচ্ছে না, মন লাগাচ্ছে না, কথাগুলোকে পাত্তা দিচ্ছে না। কি হলো এদের? তাহলে আল্লাহ তাআলার এই কথাটা আপনি এই জমানার লোকেদের দিকে যদি দেখতে চান তো মিলে গেছে। কেন মিলে গেছে? মজলিস যেটা ওয়াজের, সেটা টিম 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 করছে, আর যেটা হলো বাজার, সেই বাজারে ছেলে আর মেয়ে গম 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 করছে। কি জিনিসটা নাই? যদি ভাত হজম করার জিনিস লাগে তো কুদার জন্য একটা ওখানে জাম্পিং বসিয়ে রেখেছে, 10 টাকা পকেট থেকে দাও, আর বাপের বাড়ির ভাত খেয়ে শুধু কুদো, তার ব্যবস্থা আছে। মেয়ে আর ছেলে একাকার হয়ে ওই মাঠে আমদানি করবে, আর জালসার ময়দানে এসে নিজের ইমানটাকে যে মেজে ঘুষে একটু চিকন করবে, সে কথা ওদের মগজে আসছে না। বাজার করা যখন হলো, বাহির 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 বাড়ির দিকে রওনা দিয়ে দিল। নসিহাত এদের প্রয়োজন নেই। কি বলবো কথাটা তাহলে? বিংশ শতাব্দীর মুসলিম মোরা, বিংশ শতাব্দীর মুসলিম মোরা, মুদের স্বরূপ এই
ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। কথাগুলো আল্লাহর কোরআনের সত্য হয়ে আজ আমাদের সামনে ধরা পড়ে গেছে, দেখা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন ওয়াইজা যুক্কিরু লা ইয়াযকুরুন, এদের সামনে যতবার নসিহত করো না কেন, একটা কথা 5 বার 7 বার 10 বার শোনার পরেও এরা এমনই নিজেদের পিঠের চামড়া পেটের চামড়াকে মোটা করে নিবে যে গ্রাহ্য করবে না, কথাগুলো শুনবে না, মানবে না। কতবার বলেছি, কতবার বলে? আপনি নিজে বসে বসে হিসাব করেন, বছরে কতটি জুমা পড়েন? 52টা। কতক্ষণ করে ওয়াজ হয়? আধা ঘন্টা করে। তাহলে 26 ঘন্টা ওয়াজ শোনা হলো। কিসের ওয়াজ? সুদের ওয়াজ। কিসের ওয়াজ? মদের ওয়াজ। কিসের ওয়াজ? পালিয়ে বিয়ে করিও না, পরের বেটিকে নিয়ে টানা হেঁচড়া করিও না, তারই ওয়াজ। মা বাবাকে ভাত খেতে দিও, তারই ওয়াজ। মানুষের হককে পয়মাল করিও না, তারই ওয়াজ। হারাম ব্যবসা করে নিজের পেট চালাবে না, তারই ওয়াজ। তাহলে 26 ঘন্টা ধরে বছরে আপনাকে ওয়াজ করা হলো। তারপরে যদি মুসলমানকে দেখতে যান, মিলাতে যান, তাহলে আফসোস করে বলতে হবে যে বর্তমান জামানার মুসলমানদের শতকরা 95টাই কাজ হচ্ছে আল্লাহর বিরোধিতাই আর রাসূলুল্লাহর বিরোধিতাই। এরা আল্লাহ আর রাসূলকে পাত্তা দেয় না, এটা মন যা চাইছে তা এরা করছে। এবার মৌলভী সাহেবেরা যা বলার ওরা ওদের জায়গায় বলছে, আর আমরা যা করার নিজের জায়গায় করছি। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ওয়াইজা যুক্কিরু লা ইয়াযকুরুন, যখন নাসিহত করা যাবে তখন এরা নাসিহত গ্রহণ করবে না, এরা নাসিহতকে মান্যতা দেবে না। এটা হলো কোরআনের কথা। রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন, এই কথাগুলো যে কত অক্ষরে অক্ষরে সত্য হয়েছে তা আপনাকে কেমন করে শোনাবো রে বাপ, আর কথাগুলো কি মানবে মানুষেরা? এটাই তো আমার প্রথমে বিশ্বাস লাগে না। তবুও আমার বলার কাজটা আমি বলছি, এবার মানার দায়িত্বটা হচ্ছে আমার মুসলমান জাত ভাইয়ের। তারা যদি মানে তো আলহামদুলিল্লাহ, আর না যদি মানে তাহলে আমি তো ওদেরকে জোর করে মেরে আর পিটে কোরআন হাদিস তো মানিয়ে নিতে পারবো না। আমি একটা হাদিস বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারিতাতাহু মিন আহলিল ঈমান ওয়া ইয়াবকা আজাজা। এমন একটা সময় চলে আসবে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে যত গ্রাম আছে, আপনাদের এলাকায় জালালগড়ের এলাকায় যতগুলো মুসলমানদের বসতি আছে, সমস্ত গ্রাম থেকে থেকে যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, যারা পরহেজগার, যারা রোজাদার, যারা হালাল রুজি খায়, যারা আল্লাহকে বলে ভয় করে, এই রকম মুত্তাকি মানুষগুলোকে একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন, তারা মরে যাবে। ইমানদারগুলো মরে যাবে। যে ইমানদারেরা নমাজ পড়তো, রোজা রাখতো, আল্লাহকে বলে ভয় করত এবং সব সময় আল্লাহর আর আল্লাহর রাসূলের ইতাআতে জিন্দেগি কাটাতো, এমন নেক মুসলমানগুলো গ্রাম থেকে এলাকা থেকে একটা একটা করে মরে 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 সব শেষ হয়ে যাবে। তারপরে কি হবে? ওয়ায়াবকা আজাজাতান, বেঁচে থেকে যাবে কারা? রাসূলুল্লাহ বলছেন, যেগুলো ছাঁট, যেগুলো ওয়াসার, যেগুলো কুখাদ্য, যেগুলো বদতমিজ, যারা বদকিরদার, যারা অসভ্য, যারা বেদিন, ওই সমস্ত ছেলেগুলো, ওই সমস্ত নওজোয়ানগুলো বেঁচে থাকবে। আর এছাড়া দিনদার লোক একটাও বেঁচে থাকবে না। জি,
খেয়াল করুন, এক যুগ ছিল কারেন্ট ছিল না, তো গ্রামে 2টা 4টা করে এইরকম আল্লাহওয়ালা পেয়েছি, দেখেছি যে রাত্রি যখন 2টা 2:30 হলো, ললঠনটাকে টিপটিপা করে জ্বালিয়ে নিয়ে 2 পা 3 পা করে হাঁটতে হাঁটতে মসজিদ চলে গেল। মসজিদে গিয়ে কিছুক্ষণ নমাজ রোজা করলো, ঘড়ি থাকতো না, টাইমের আগেই আন্দাজের উপরে ওই বুড়া বাপজিরা বিনা মাইকে আজান মেরে দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম। একগুলো মানুষ গ্রামে 2টা 4টা করে ছিল। ওদের বেঁচে থাকাতে গাঁ খানের ইজ্জত কি ছিল, যে গ্রামের মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হতেন না, তাদের উপরে আযাব আসতো না, তাদের উপরে বৃষ্টি বন্ধ করা হতো না, অথবা বন্যা দিয়ে ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা দেশগুলোকে বরবাদ করতেন না। আজকার দিনে ফজরের আজান একই এলাকায় সকালবেলায় শুনে দেখবেন 10 জায়গা থেকে 10 টাইমে আজান হচ্ছে। কেন? এক টাইমে জেগে কোনো আল্লাহর বান্দা মসজিদে গিয়ে আজান দেবে এইরকম নেককার দুনিয়াতে নাই। কেউ দিয়ে দিল 4:30টায়, আপনার পাটশেখার গ্রামের লোকেরা জাগতেই পারেনি, ওরা দিয়ে দিল 4:45টায়। আবার তার পাটশেখার জায়গা থেকে আপনি যখন 5টার সময় জামাত খাড়া করতে যাবেন, তখন আর এক গ্রাম থেকে শুনতে পাবেন আল্লাহু আকবার। এর মানে কি, টাইমের সঙ্গে এদের কোনো লেনা দেনা নাই, ঠিকঠাক করে জাগতে পারে না। যখন যে জাগছে তখন ওই রকম করে আজান দিচ্ছে আর ওই রকম নিজের মন মতো করে নামাজ পড়ছে। অথচ এক সময় গত হয়েছে যে প্রত্যেকটা গ্রামে গ্রামে মুসাল্লিগণ, দিনদার আল্লাহওয়ালাগণ যত সময় আজান দিয়েছেন আর যত সময়ে নামাজ পড়েছেন, ওই নেককারগুলো দেশে আর নাই, উঠে গেল। আপনার যদি মানতে কষ্ট হয় তাহলে আপনি একটা হাঁকে জবাব দেন তো, এই জায়গাতে আগেকার যুগে ছোট ছেলেপিলা যদি বালসা পায়খানা করেছে, কথা বুঝছেন তো? এই দেশের লোক, আমরা শামসি এলাকার লোক, যেগুলা ভাষা তো আপনার তো ওই ভাষা। ছেলেপিলে অল্প বয়সে কি হয়ে যায়, বালসা পায়খানা করে। তো আগেকার মানুষেরা ওষুধ খাওয়াতো না, কি করতো? ওই যে সাবরুদ্দিন হাজির কাছে যা, আজ ফুঁক দিয়া লিয়াই, ফুঁক দিয়া লিয়াই। সন্ধ্যাবেলায় একবার ফুঁক দিল, সকালবেলায় একবার ফুঁক দিল, বাচ্চাদের বালসা পায়খানা বন্ধ হয়ে গেল। ছেলেপিলে চমকে চমকে উঠে একটু কান্নাকাটি বেশি বেশি করে। তো দেখা যায়, যা সাবরুদ্দিন মুন্সির কাছে নিয়ে যা, একবার ও ফুঁক দিবে সকালবেলায় আর একবার বিকালবেলায় ফুঁক দিবে। ওদের ফুঁকে কত কাজ হয়েছে যে তখনকার দিনের বাচ্চাগুলোর এই বাজে পায়খানা বন্ধ হয়ে গেছে, ওদের গায়ের ভেতরে যে একটা অসুবাসা থাকে শয়তানি, সেগুলো বন্ধ হয়ে গেছে। আজকের দিনে আপনি একটা লোক খুঁজেন তো গোটা গ্রামের ভেতরে, যে লোকটা নমাজি, দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, আর এই মানুষটা ফুঁক দিয়ে দিবে আপনার বাচ্চার গায়ে, আর ওর ফুঁকে তাসির হবে যে বাচ্চাটার রোগ ভালো হয়ে যাবে। আপনি খুঁজে পাবেন? চারাক জ্বালিয়ে খুঁজেন তো। ঘরে ঘরে শান্তি যেথাই, ঘরে ঘরে শান্তি যেথাই, দুঃখের নেই কলেশ। খুঁজছি আমি বাওলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথাই নেই কো মদের আড্ডা, খেলে না কেউ জুয়া, সিনেমাতে ভিড় করে না, তাসকে বলে ভুয়া রে, তাসকে বলে ভুয়া। রাত্রে যেথাই বোম ফাটে না, শান্ত পরিবেশ। খুঁজছি আমি বাওলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। আমি খুঁজছি ইমানের গ্রাম। ব্যাটারি শেষ হয়ে গেল লাইটের, কিন্তু ইমানদারের গ্রাম খুঁজে পাওয়া যায় না। আর ইমানদারের গ্রাম পাওয়া যাবে? রাসূলুল্লাহর হাদিস অক্ষরে অক্ষরে সত্য। ইয়াবকা আজাজাতান, যেগুলো ছাঁট মুসলমান, ওইটি বেঁচে থাকবে। আবার অন্য হাদিসে রাসূলুল্লাহ কি বলছেন, এরা কেমন ছাঁট হবে? রাসূল বলছেন, লা ইয়ারিফুনা মারুফা ওয়ালা ইউনকিরুনা মুনকারা। এমন নাদান মুসলমান দুনিয়াতে বেঁচে থেকে যাবে যারা
কোনটা মারুফ কাজ, কোনটা ভালো কাজ এটা বুঝবেও না, আর কোনটা মন্দ কাজ এটা করতে হবে না এই বলে যে নিজেকে সাবধান করবে তাও তারা বুঝতে পারবে না। যেমন শিয়াল কুকুরেরা জীবনে বাঁচে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝে না, কোনটা করা চলবে কোনটা করা চলবে না যেমন বুঝে না, শুধু খায় আর ঝাড়া ফিরে দেয়, খায় আর পায়খানা করে দেয়। এই রকমই অসভ্য সমাজ পয়দা হবে সে দেশের ছেলেরা এবং মেয়েরা। এরা মারুফ কোন জিনিসটা তাও বুঝবে না, আর এরা মুনকার কোন জিনিসটা তাও এরা বুঝবে না। জি, কথাটা সত্য না মিথ্যা? কতখানি সত্য আর কতখানি মিথ্যা? যেটাকে মারুফ বলা হয় এটা ভালো কাজ। তো এই চ্যানেলওয়ালারা তো বেশিরভাগটি বদমাশ আছে, ভালো মানুষ কম আছে। মানে আমাদের ওয়াজকে বিকৃত করবে, আজে বাজে লোগো বানাবে, বানিয়ে নেটে ছাড়বে, নিজের পয়সা কামাই করবে। এরাই আমাদের কথাগুলো পৌঁছে দিচ্ছে দুনিয়াতে খারাপ খারাপ করে। আমি বলি, আমার ভালুকা রোড স্টেশনের দক্ষিণে কোনো একটা গ্রামের মাইক্রোফোন হারিয়ে গেল, মসজিদের মাইক্রোফোন। আর একটা মাইক্রোফোন এনে এলান করা হলো, ভাই মসজিদের জিনিস, আল্লাহর নাম নেওয়া হচ্ছে দিনে রাতে 5 বার করে, এমন জিনিস কে চুরি করেছো? কোনো গায়র মুসলিম চুরি করেনি। আল্লাহ তোমাকে হিদায়েত দেয়, তুমি মাইক্রোফোনটাকে জমা দিয়ে দাও, এটা অনেক দামি জিনিস ছিল, তুমি মসজিদের জিনিস চুরি করিও না। এবার 2 বার এলান হলো, 3 বার এলান হলো, মসজিদের মাইক্রোফোন জমা হলো না। নতুন মাইক্রোফোন লাগানোর পরে ওই গ্রামেরই সর্দার মসজিদের মাইক ধরে এলান করে বলছে, যে চুরি করেছো তোমাকে বলছি 7 দিন তোমাকে টাইম দিলাম, এর ভেতরে যদি মাইক্রোফোন মসজিদে জমা করে দাও তো দাও, না দাও তো তোমার নামে বদদুয়া শুরু করে দেবো আমরা। এই কথা বলে ধমকিও দিল। কিন্তু মুসলমানের বাচ্চার হৃদয় আর ওগুলো ইমান আমানে বিশ্বাস নেই যে যদি কেউ বদদুয়া করে দেয় তো আমাকে বদদুয়া লেগে যাবে। ওগুলা মানুষেরা এক যুগে মেনেছে, এটা যুগে ওগুলা জিনিস মানার নয়। ও ডাল ভাত শুনলো না কথা। 15 দিন পরে যেই দোকানে গিয়ে মাইক্রোফোনটাকে 3 ভাগের 1 ভাগ টাকাতে বিক্রি করে দিল, সেই দোকানদারই আবার ফোন করে জানালো যে আমার কাছে তোমাদের গ্রামের মাইক্রোফোন আছে, তোমরা নিয়ে যেতে পারো। কে কিনেছে, কে বিক্রি করেছে, ওই যে নাম বলবো না, নাম বললো না। এরা করলো কি, ওই মাইক্রোফোনটাকে যেই টাকা দিয়ে বিক্রি হয়েছিল সেইটা টাকা দিয়ে ঘুরিয়ে নিয়ে গেল। শুধু জানতে চাইলো যে এটা গায়র মুসলিমের চুরি করা না এটা কোনো মুসলমানের চুরি করা। তো বলছে জিন্দাই মুসলমানের চুরি করা, মসজিদ থেকে 3খান বাড়ি দূরে ওর বাড়ি। কে চুরি করলো? ইবলিশ শয়তান তো করে না এগুলো কাজ, করছেটাকে আপনার আর আমার নসল, যারা বর্তমান জামানাতে ইসলামী নাম নিয়ে শিয়াল কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে, যাদের কাছে ঈমান নেই, ধর্ম নেই, দিন নেই, কিছু নাই। তা রাসূল কি বলেছেন? এরা মারুফ কি জিনিস চিনবে না, এরা মুনকার কাকে বলে চিনবে না। আমি হাদিস বলছি শুনুন, যদি কষ্ট হয় মানতে তাহলে আমাকে বলবেন যে তোমার কথা মানতে পারলাম না, আমি গা জোরে আপনাকে মানাতে যাব না। সে কি বলছি? রাসূলুল্লাহ বলছেন হুরমাত নিসাইল মুজাহিদিন কা হুরমাত উম্মাহাতিকুম। তোমাদের দেশে যদি কোনো জুয়ান ছেলে মিলিটারি হয়ে থাকে, তাহলে মুসলমান রাষ্ট্রের মিলিটারিরা যখন যুদ্ধের ময়দানে চলে যায় তখন বাড়িতে তার বাড়িওয়ালি একাই হয়ে যায়। অতএব ওই মেয়ে ছেলেটিকে তোমাদের মদদ করা, তোমাদের সাহায্য করা, ওর হাটঘাট করে দেওয়া, ওর বাজার করে দেওয়া, ওর দুঃখে সুখে ওর কাছে থাকা, এটা তোমাদের হলো দায়িত্ব এবং কর্তব্য। কেন যে এই মেয়ে ছেলেটির স্বামী বাড়িতে নাই, বিদেশে চলে গেছে। রাসূলুল্লাহ বলছেন কোনো মুজাহিদ মিলিটারি বিদেশে আছে, তার স্ত্রীর দেখাশোনা করা তোমার দায়িত্ব। তুমি তোমার মাকে যেমন সম্মান করো, মর্যাদা করো, ঠিক তেমনি মুজাহিদিনদের বাড়িওয়ালিদের সম্মান করো, কেন যে ওরা বিদেশে আছে। আমি হু এই হাদিসটা থেকে কোনো কথা নকল না করে আমি বকলমে ইশারাতে বলছি, আমাদের দেশের শত শত বেটা ছেলে
পয়সা কামাই করার জন্য দিল্লি যাই, বোম্বাই যাই, গুজরাট যাই, আহমেদাবাদ যাই, 3 মাস 4 মাসের মতো চলে যাই, পয়সা কামাই করে বাড়ি আসবে, সুখের সংসার বানাবে। বিয়ে করে বাড়িতে বউ রেখে চলে গেছে বোম্বাই খাটতে। আল্লাহ, এক আযাব পশ্চিম বাংলার মাটিতে, আমাদের দেশে, আমাদের এলাকায়। আপনাদের এলাকায় এটা তো নাম তো জংলা, ওগুলো ঝামেলা এখানে আসেনি তো 10 বার করে আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহর কাছে যে আল্লাহ এই বিপদ আমাদের কাছে নাই। কি হচ্ছে? চলে গেল বোম্বাই। 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে যদি শুনতে চান যে খবর যাবে এখান থেকে ফোনে ফোনে, কি ইজাবুল বড় দুঃখের সংবাদ। কি দুঃখের সংবাদ রে বাবা? তো বলছে তোমার বাড়িওয়ালি তোমার গিয়ে দক্ষিণ পাড়ার উমুকের বেটার সঙ্গে পালিয়ে গেছে। আরে আমি বিয়ে করেছি, বাড়িতে বিবি রেখে এসেছি, খরচা দিয়ে এসেছি, ও আমার কাছে খোলা করে নেয়নি, আর আমি ওকে তালাক দিইনি, আর তারপরে আমার বাড়িওয়ালি চলে গেল উমুকের বেটার কাছে, আর উমুকের বেটা বিয়ে করে নিয়ে ওকে বাড়িওয়ালি করে নিয়ে দিন কাটাচ্ছে। এটা কেমন কথা? শরীয়তকে যদি মানে কেউ, তাহলে কোনো স্ত্রী যতক্ষণ পর্যন্ত তার স্বামীর কাছ থেকে ছাড়া না নিবে, অথবা ওর স্বামী ওকে তালাক না দিয়ে দিবে, আর তারপরে তালাক যদি হয় তো 3 মাস ইদ্যত না কাটবে, খোলা যদি হয় তাহলে 1 মাস যতক্ষণ ইদ্যত না কাটবে ততক্ষণ অন্য কাউরি সঙ্গে তার বিয়ে হওয়া জায়েজ নয়। এটা হলো শরিয়ত। যদি আমার দেশের ছেলেরা শরিয়ত মানত, তাহলে যে ছেলেটা দিল্লি চলে গেছে, রুজির জন্য গেছে, আর বাড়িতে বাড়িওয়ালিকে রেখে গেছে আমানত হিসাবে, তো রাসূলুল্লাহ বলছেন যারা বিদেশে চলে যায় তাদের বাড়িগুলিগুলোতে তোমরা সম্মান করিও, তাদের তোমরা দেখাশোনা করিও। আর সেখানে মুসলমানের বাচ্চারা দেখাশোনা করবে, 9 ঘন্টা ওর বাড়িওয়ালিটাকেই নিয়ে পালিয়ে চলে গেল এবং হারাম উপায়ে বিয়ে করে নিয়ে জীবন কাটিয়ে চলে যাচ্ছে। ছেলেটাও ব্যভিচার করে যাচ্ছে, মেয়েটাও জীবন ধরে ব্যভিচার করে যাচ্ছে। একটা ঘটনা, 2টা ঘটনা, শত শত ঘটনা ঘটছে। এখন আমাদের দেশে ভয়ই পেয়ে গেছে, কোনো ছেলে বিয়ে করে সৌদি আরব যেতে চায় না, কোনো ছেলে বিয়ে করার পরে দিল্লি খাটতে যেতে চাইছে না। কেন? এই জায়তের বিশ্বাস নাই, কখন যে কার সাথে পালিয়ে যাবে তো আল্লাহ ভালো জানেন। আপনি বলবেন এসব আজোগা কথা কেন তুমি বলছো মৌলভী সাহেব? যদি আমার কথার সাথে হাদিস না থাকে তো এতটি আলেম এরা কি জন্য বসে আছেন? আমাকে রুকবেন না? আমাকে আটকে দিবেন না যে এসব বকওয়াস কেন করছেন আপনি? আমি সহি হাদিস বলছি আর বুকে বল করে বলছি। আমার ভুল হলে আপনারা আমাকে ধরিয়ে দেবেন। রাসূলুল্লাহ বলছেন ইয়াতি আলান নাসে জামানুন ইয়াতাসাফাদুনান নাস কামা কাতাসাফুদিল হামিরে। সময় চলে আসছে, যুগ চলে আসছে, সেই যুগের ছেলেরা আর মেয়েরা কেমন হয়ে জীবন কাটাবে? তো রাসূলুল্লাহ বলছেন যেমন গাধা এবং গাধী, যেমন ঘোড়া এবং ঘুড়ি মাঠে চড়বার কালে একজন আর একজনের গায়ে গায়ে গা লাগায়, গা কচলাই। একটা গাধী যেমন গাধার ঘাড়কে কামড়াই, পাছাকে কামড়াই, লেজকে কামড়াই, কুস্তি করে আর মৌজ করে আর আরাম করে, ঠিক সেই রকমই গাধা যেমন ওপেন রাস্তাতে কামড়া কামড়ি করবে, ঠিক সেই রকমই একটা সময় চলে আসে সেই যুগের ছেলেরা এবং মেয়েরা রাস্তা রাস্তা চলবে তো সেই গাধার মতো করে কামড়া কামড়ি করে চলবে। ঘাড়ে হাত দিয়ে চলবে দিনের বেলায়, কোমরে হাত দিয়ে চলবে দিনের বেলায়, হাতের আঙুলের ভেতরে আঙুল ভরে দিয়ে হাত ধরাধরি করবে দিনের বেলায়। আর গ্রাম দিয়ে যখন হেঁটে যাবে তখন তাদের লজ্জা হবে না, শরম হবে না, এটা আমার বাপের বয়সের লোক
আমার দিকে তাকাচ্ছে, ছি ছি ছি, এ কাজ কেন করতে যাচ্ছি, এ কথাটা তার মগজে উঠবে না। এটা আমার দাদার বয়সের লোক, আমাকে দেখে নিল আমি যে এই মেয়েটির ঘাড়ে হাত দিয়ে চলছি, এই খারাপ কাজটা কেন করতে যাচ্ছি, এটা তার জমির গাওয়ারা করবে, কিন্তু এই কথাটা বলবে না যে এমন অন্যায় করাটা তো ঠিক হয় না। কেন? রাসূলুল্লাহ বলছেন এদের জমির মরে যাবে, এদের অন্তর মরে যাবে, এদের অন্তরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ বলে কোনো রকমের কিছুই বাকি থাকবে না। জি, এই জুয়ানগুলো এত বরবাদ হবে। তো জুয়ান যে বাড়িতে পয়দা হয়েছে তাদের বাপগুলো, আর ওই দেশে বেঁচে থাকা বয়স্ক মানুষগুলো, ওরা কেমন হবে? মানে জুয়ানগুলো যদি এত খারাপ হয়ে যায়, তো ওই দেশের বুড়াগুলো কেমন হবে? তখনকার দিনে বুড়াগুলো কেমন হবে? রাসূলুল্লাহ হাদিসে বলছেন, লা তাফনা হাযিহিল উম্মাত হাত্তা ইয়াকুমার রাজুলু ইলান নিসায়ে ফায়াফতারিশুনাহা ফিত তারিকে। এই উম্মতকে অতদিন বরবাদ করা হবে না, এই উম্মতকে অতদিন ধ্বংস করে দেওয়া হবে না যতদিন পর্যন্ত এই দৃশ্য, এই মঞ্জার তোমরা দেখতে না পাবে রে মুসলমানেরা। কি তামাশা, কি মঞ্জার দেখতে পাওয়া যাবে? তো বলছে একটা নওজোয়ান ছেলে খাড়ো হবে, আর খাড়ো হয়ে দিনের বেলায় একটা মেয়ে ছেলের হাত ধরে নেবে, আর হাত ধরে চলতে চলতে ফায়াফতারিশুনাহা ফিত তারিকে, আর রাস্তার উপরেই, রাস্তার কিনারায় বসে বসে প্রেম করবে, লাভ করবে, ভালোবাসা করবে, তাকে চুমাচাটা করবে, তার শরীরে হাত লাগাবে, তার গায়ে হাত লাগাবে। আর এই কাজটা করতে গিয়ে দুইজনের দিল কাঁপবে না, জমির কাঁপবে না, অন্তর কাঁপবে না, তাদেরকে ঘৃণা লাগবে না। কিন্তু সেই যুগের যারা নেককার বলবেন বা যারা বয়স্ক লোক বলবেন, তারা কেমন হবে? তো রাসূলুল্লাহ বলছেন ফায়াউমাইজিন খিয়ারহুম, সেই দিনের যেটা ভালো মানুষ সেটা কেমন হবে? লাওয়ারাইতা এলাল জিদারে, এরে বাবা, এই মেয়ে আর এই ছেলে তোরা রোডের কিনারায় এগুলো কেন করছিস রে বাবা? যদি করবি তো ঘরের পিছন দিকে চলে যা, যদি এগুলো করবি তো দেওয়ালের আড়ালে চলে যা, ওইখানে গিয়ে মৌজ করগা, ওইখানে গিয়ে আরাম করগা, ওইখানে গিয়ে প্রেম চুটিয়ে করগা, কিন্তু রাস্তার কিনারায় করিস না রে। সে যুগের ভালো মানুষ এ কথাটা বলল। হাদিস কি বলছে? খেয়ারহুম, ওই জামানার যেটা ভালো মানুষ, সে ভালো মানুষটা কত দূর ভালো কাজ করলো? বলছে রাস্তার কিনারায় কেন করছিস এগুলো রে বাবা? বাড়ির পাছা দিকে যা, দেওয়ালের আড়ালে যা। আচ্ছা, এবার আপনি বলুন, একটা গাঁয়ের জুয়ান আর একটা সেই গাঁয়ের অথবা ভিন্ন গাঁয়ের একটা যুবতী মেয়ে, এ যদি এই বদ কাজ করে, তাহলে আমার মতো আর আপনার মতো এই বয়সের লোকগুলোর উচিতটা কি হবে? ওকে রাস্তা দেখাবো যে ডহরে করিও না, ঘরের পাছা দিকে যাও, এ কথাটা বলা আমার ঠিক হবে? না পায়ের জুতা খুলে দিয়ে দুজনকে ওদের গলার কাপড়খানাকে এই রকম করে ধরে গালে গালে জুতা পিটা করতে হবে, আর পিঠের ওপরে চাবুক মারতে হবে, আর দিয়ে জিজ্ঞেস করতে হবে তোর বাবার নাম কি, এই মেয়ে তোর বাড়ি কোথায়, এখানে কেন এ কাজ করিস, এই কথা বলে তাদের দুইজনের কাছে কৈফিয়ত চাইতে হবে। দরকার হলে পিঠের বাকল তুলে দিতে হবে যে কুলাঙ্গারের বাচ্চা, তুমি আমার গ্রাম খারাপ করবে, তুমি আমার সমাজ খারাপ করবে, তুমি আমাদের ছেলে মেয়েদেরকে খারাপ করার জন্য এই কাজ ওপেন করতে বসেছো, খোলাখুলি করতে বসেছো কেন? এ কথাটা বলার মতো লোক থাকবে না। সেই যুগের মানুষগুলো বলবে এ কাজ করবি তো আড়ালে যেয়ে কর। কেমন কথা? রাসূলুল্লাহ যে কথাগুলো বলে গেছেন সে কথাগুলো অক্ষরে অক্ষরে মিলছে না, মিলে না। আদব, তেহজিব, সভ্যতা কিছুই খুঁজে পাবেন না। পকেটে যদি টাকা থাকে আপনার মতো মানুষকে মানুষ বলে গুনবে না, আপনার মতো দাড়িওয়ালা লোককে দাড়িওয়ালা লোক বলে বুজুর্গ মনে করে যে এহতেরাম করবে, তা করবে না। এই সমাজে এমন বাল, এমন বাচ্চা পয়দা হবে, আপনি বলবেন হবে না, হয়ে গেছে।
পয়দা হয়ে গেছে। আপনি যদি মানতে না পারেন তাহলে রাসূলুল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনাকে বলছি, মিলে যাই তো আলহামদুলিল্লাহ, আর না যদি মিলে আমার জবরদস্তি করে মিলানোর দরকার নেই। কি বলছেন রাসূল? ওয়ান্তারাল হুফাতাল ওরাতাল আল্লাহ রিয়া আশায়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিছু ন্যাংটার বাচ্চা, কিছু ঠ্যাঁঠার বাচ্চা, কিছু কাঙালের বাচ্চা, কিছু ফকিরের বাচ্চা কেমন করে গুজরাট চলে গিয়ে, আমেদাবাদ চলে গিয়ে, বোম্বাই চলে গিয়ে কিছু মোটা টাকা যখন কামাই করে নিবে, আর কামাই করে নেওয়ার পরে বাড়ি আসবে, বাড়ি আসার সাথে সাথে যার বাপ যার দাদারা খেড়ির বাড়িতে টাটির বাড়িতে জীবন কাটিয়ে কবরে চলে গেছে, তারই বেটারা এইবার করবে কি, কোনো একজন ধনী মানুষের বাড়ির দিকে তাকাবে, আর তাকাবার পরে বলবে উমুকের বাড়ি হলো একতলা, বেটাকে দেখাচ্ছে এইবার আমি কাকে বলে বাড়ি। এবার জালালগড়ের এই প্রত্যন্ত এলাকায়, বিছড়া এলাকায়, গ্রামাঞ্চলে করলো কি, দুতলা বাড়ি ধরে দিল, এমন নকশা বানালো, টাইলস বানালো, ঘরের ভেতরে মোজাইক পাথর লাগালো, বড় বড় আয়না লাগালো, এবং পায়খানার ঘরের ভেতরে সুন্দর সুন্দর আলিশান আলিশান মার্কার টাইলস লাগালো, আর এক একটা নল এমন লাগালো যে নলগুলোর দাম হলো 5,000 থেকে 10,000 টাকা। সেই নল দিয়ে পানি যখন বেরোবে, আপনাকে হাত দিয়ে পায়খানা করার পর নিজের পাছাটাকে পরিষ্কার করতে হবে না, নল দিয়ে এমন ঝিরঝির করে পানি বের হবে, আপনার পাছাকে পরিষ্কার করে দেবে, এমন ঠাটের বাড়ি বানানো হলো। তারপরে যাদের বাড়িতে গলিতে এসে লোকেরা আওয়াজ দিয়ে বলতো সলিমুদ্দিন বাড়িতে আসো, সলিমুদ্দিন বাড়িতে আসো, সেই বাড়ির ছেলে বাড়ির বাইরের গেটে কলিং বেল লাগালো। কলিং বেল যদি এমনি করে টিপে দেওয়া যায়, ভিতর দিকে গান বেজে উঠবে, ভিতর দিকে ফহস ফাহেস কথাগুলো বাজবে, আর সেই আওয়াজ যখন বাড়ির লোক জানতে পারবে তখন বলবে বাইরে আমাকে কেউ ডাকছে। কে এটা বড় লোক? ছেলেটা কতখানি পড়া, এর ভেতরে আখলাক কতখানি আছে, এর ভেতরে আদব কতখানি আছে, এই ছেলেটার ভেতরে দিন কতখানি আছে। যদি দিন মাপতে যান, আখলাক মাপতে যান, চরিত্রকে যদি মাপতে যান, তাহলে রাসূলুল্লাহ কি বলছেন? এরা হলো ন্যাংটা, পায়ে স্যান্ডেল জুটে না, এরা হলো এমন ন্যাংটা যাদের গায়ে কাপড় জুটতো না, এরা হলো বকরির চারোয়াহা, যারা জিন্দেগি ভোর বাপ দাদারা ছাগল চড়িয়ে বেড়িয়েছে, আজকে কয়টা পয়সা হয়েছে তার জন্য কম্পিটিশনে নেমে গেছে, খেতে পাবে কিংবা পাবে না পরের কথা, আমার বাড়ির দিকে তাকারে গোটা এলাকার লোক বানিয়ে রেখে দিয়েছি। যেই যাবে সেই বলবে কার বাড়িটা? জাকিরের বাড়ি। জাকিরটা কেজি? জাকিরকে চিনতে চিনতে বেলা গত হয়ে যাবে, চিনতে পারবে না মানুষ। কেন? ওকে কে চিনে? ওর কি পরিচয়? ওর বংশের ভেতরে কি মর্যাদা আছে? কতখানি লেখাপড়া করা, কতখানি ইজ্জতওয়ালা? কোনো ইজ্জত নেই, শুধু পকেটে টাকা এসেছে, বাস ফালতু কাজে নেমে গেছে, যতটি প্রয়োজন তার চাইতে বেশি কামরা বানিয়ে দিয়েছে, শখের বাড়ি করে দিয়েছে, ডিজাইনেবল বাড়ি করে দিয়েছে, যেই বাড়িগুলো হয়তো বাজারের কোটিপতিরা, যারা আইএসসি অফিসার, যারা এলআইসির এজেন্ট, যে সমস্ত লোকেরা কন্ট্রাক্টারি করে, সে যারা উকিল, যারা ব্যারিস্টার, এরকম বাড়িগুলো করে, সেই বাড়িগুলো করে দিল কে? তো গাঁয়ের ছেলে। তাহলে জামানা দূরে নেই, জামানা কাছে চলে এসেছে, আর রাসূলুল্লাহর কথা অনুযায়ী বরবাদি চলে এসেছে। আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। তোমাদের মানুষের মধ্যে একটা নেচার পয়দা হয়ে যাবে, যখনই যার হাতে পয়সা বেশি হয়ে যাবে তখন এসে কী করবে? প্রয়োজনের বেশি বাড়ি বানাবে। অথচ রাসূলুল্লাহ বলছেন আল ফেরাশু লির রাজুলে ওয়াল ফেরাশু সানি লিল মারাতে ওয়াস সালিসু লিযুয়ুফে ওয়ার রাবিউ লিশ-শাইতান। আপনার বাড়িতে যদি একটা কামরা থাকে সেটা আপনার জন্য হলো,
যদি 2টা কামরা থাকে তাহলে বিবির জন্য হলো, যদি 3টা কামরা থাকে তাহলে মেহমানের জন্য হলো, আর যদি 4টা কামরা থাকে আর 4টা কামরার যদি লোক না থাকে তো রাসূলুল্লাহ বলছেন 4 নম্বর কামরাটা শয়তানকে শোয়াবার জন্য তৈরি করা হলো। এটা তোমার প্রয়োজনের বাইরের কামরা কেন বানাতে গেলে মুসলমান? কতটি বাড়ি গুনবেন দেশে? দোতলা বাড়ি করা আছে, 10টা 12টা 15টা 16টা কামরা করা আছে, প্রত্যেকটা কামরাকে ডিজাইনেবল করা আছে, শোয়ার লোক আছে, বলছে নেই। বানালে কেন? টাকা আছে মৌলভী সাহেব, টাকা আছে তার জন্য বানাবে। পরিচয়টা কিসের? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তোমরা এই রকম করে বাড়ি বানাবে, তোমরা এই রকম টাইলস বসানো সাজসজ্জার বিল্ডিং বানাবে, দেখে মনে হবে তুমি মরবে না, তোমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে না, তুমি আজীবন থাকবে, অনাদি অনন্তকাল ধরে দুনিয়ায় থাকবে। এই ইচ্ছেতে, এই আকাঙ্ক্ষাতেই তুমি বাড়িগুলো বানাচ্ছ। অথচ তোমার বাবাকে জিজ্ঞেস করো, একদিন তোমার মতো জোয়ান ছিল, আজ বুড়া হয়ে গেছে। তোমার দাদাকে জিজ্ঞেস করো, তোমার মতো টনটনি জোয়ান ছিল, আজ চোখ দিয়ে দেখতে পাই না। কোনো একটা মানুষকে যদি দেখছে তো দূরবীন লাগানোর মতন করে দেখছে। তোমার দাদাকে দেখে শিখো, যখন জমিন থেকে উঠে দাঁড়াচ্ছে তখন লাঠি ছাড়া দাঁড়াতে পারে না, তাহলে তোমাকে কি আক্কেল হয় না যে আল্লাহর দুনিয়াটা হলো এটাই, একজন যাবে আর একজন আসবে, তো যাওয়া আর আসা, আসা আর যাওয়া দুনিয়ার নীতি। শোনো গো বন্ধুগণ, আজ তুমি গেলে, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনোক্ষণ। যাত্রী লয়ে খেয়া যায় আসে, কভু এই পার কভু ওই পার। যেখানে আল্লাহর দুনিয়াতে যাওয়া আর আশা লাগাই আছে। আর রাসূলুল্লাহ বলছেন দুনিয়াটা হলো একটা ছায়ার মতো। বট গাছের তলায় আরাম করছিলে, আধ ঘন্টা পরে ছায়াটা পালিয়ে যাবে, রোদ তোমার উপরে চড়ে নেবে। এই রকম হলো দুনিয়া। বাপকে দেখেও শিখলাম না, দাদাকে দেখেও শিখলাম না। যেগুলো রাসূলুল্লাহ 1450 বছর আগে বলে দিয়েছিলেন, সে কথাগুলো আজকের জামানায় চোখে চোখে আমরা দেখতে পাচ্ছি। ইসলামী কানুন মানার মানসিকতা নেই কাউরি ভেতরে। যদি বলেন না আছে, যারা মোড়ল, আপনি একটু কান খাড়ো করেন, যারা মোড়ল তারা একটু কান খাড়ো করেন। কি জন্য বলছি? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 2 রকমের মানুষ দুনিয়াকে সোজা পথে চালাতে পারবে। কয় রকম? 2 রকম। কারা কারা? এটা রাসূলুল্লাহর জামাই বাবু হযরত উসমানের কথা, তিনি বলে গেছেন কথাটা। সিনফানে মিনান নাস ইযা সালাহা সালাহান নাস কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদান নাস কুল্লুহু। 2 রকমের মানুষ আছে, এরা যদি শুধরে যায় দুনিয়াটা শুধরে যাবে। আর 2 রকমের মানুষ আছে, এরা যদি বিগড়ে যায় তাহলে দুনিয়াটা বিগড়ে যাবে। কি কথা? আলেম আর সুশাসক, আলেম আর সুশাসক, এই 2 জন এই দুনিয়ার জান এবং তারা জীবন। এরা যদি কোনো ক্রমে বিগড়ে যায় দুনিয়াটা বরবাদ হয়ে যাবে। শুধরে যায় যদি এরা 2 জন, দুনিয়ায় জান্নাত পেয়ে যাবে, দুনিয়ায় জান্নাত পেয়ে যাবে। কে? গাঁয়ের মোড়ল মাতব্বরেরা আর দেশে যেটি আলেম আছে তারা। এরা যদি ঠিক থাকে দেশ ঠিক থাকবে। কেমন কথা যেগুলো সাহেব বুঝতে পারলাম না? পারলেন না? তাহলে যেটা নিত্যদিন আমরা আমাদের চোখের সামনে দেখছি আর হচ্ছে, সেটা হলো একটা সুন্নাত। সুন্নাতটার নাম হলো বিবাহ। তো বিবাহকে রাসূলুল্লাহ সুন্নাত বলেছেন। সেই সুন্নাতকে পালন করতে গিয়ে আমাদের দেশে কতটি গায়ের সুন্নাতি কাজ হয়, আঙুলটাকে যদি নড়ান তো গুনে নেন যে কতটি গায়ের সুন্নাতি হয়। এতটি গুনাতে পারবো না, শুধু একটাই কথা বলছি, বিবাহ করতে গিয়ে
বর্তমান জামানাতে একটা সুন্নতি কাজ হয় আর বাকি 99টাই গায়ের সুন্নতি কাজ হয়, আর হওয়ার পরে আল্লাহ রসুলের এই বিবাহ সুন্নাতটা কায়েম হয়। কটা সুন্নাত হলো? তো একটা, আর 99টাই ফালতু 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 সুন্নাত নয়। এর নাম বিবাহ। কি করে? ওর গোড়াতে হাত দেন, ওর গোড়াতে হাত দেন। বিবাহের গোড়া কোনখান? বউ দেখা। বউ দেখার কথা হাদিসে আছে। কে দেখবে? হাদিসে বলছেন রাসূলুল্লাহ একজন সাহাবীকে ডেকে, সাহাবী খবর দিয়ে বলছেন, আল্লাহ রসুল উমুকের বেটিকে আমি পয়গাম দিয়েছি বিয়ে করব বলে, বিয়ে হয়ে যাবে 3-4 দিনের মধ্যে। রাসূলুল্লাহ বলছেন, যেই মেয়েটাকে তুমি বিয়ে করবে তাকে তুমি দেখেছো কি না? বলছে, জি না, এখন পর্যন্ত দেখিনি। সেই যুগে মেয়ে দেখা জরুরি ছিল না, মেয়ের বাপ রাজি আছে কিনা এটা ছিল জরুরি। মেয়েটাকে আগে 2 নজর আমাকে দেখতে হবে, তারপরে আমাকে বিয়ে করতে হবে, এ কথাটা জরুরি ছিল না। আমি যদি বাড়িয়ে বলি তো আলেমগুলোকে কালকে জিজ্ঞেস করবেন, এরা দেশে থাকবে? রাসূল একে বলছেন, যাও আগে দেখো, দেখে এসো। বলছে কেন? ফাইন্না ফি আয়ুনিল আনসারে শাই, আনসারি বেটি ছেলেদের অনেকের চোখ একটু বাঁকা থাকে, তো বিয়ে করে নিয়ে যাবে। আর যাওয়ার পরে যখন তুমি সোহাগ রাতে তোমার বিবির চেহারা দেখবে, চোখটা যদি টেরা টেরা লাগে তখন মন খারাপ করবে আর ছাড়াছাড়ি করবে, এটা ভালো হবে না, আগেই দেখে নাও। তাহলে আরও নজির আছে, আরও হাদিস আছে, বলার অতটি টাইম নাই। আরও সাহাবীদের বিয়ে আছে হাদিসের ভেতরে, যারা নিজের হব স্ত্রীটাকে বিয়ের আগে এক নজর দেখেনি, বিয়ে হয়ে গেছে, বিয়ে করে নিয়ে চলে এসেছেন, সুখের সংসার কাটাচ্ছেন। জি, অথচ আমাদের দেশে কি নিয়ম? দেখতে যাবে। আচ্ছা যাও, দেখার অনুমতি আছে। কে কে যাবে? ছেলের সঙ্গে 4টা বন্ধু যাবে। 4টা বন্ধু, 4টাই নমাজি, 4টাই সিগারেট খোর, 4টাই গুটকা খোর, 4টাই তিরঙ্গা খোর, 4টাই চোট্টা, 4টাই অসভ্য, 4টাই বদতমিজ, যার ভিতরে শরাফত নেই, জারাফত নেই। এমন ছেলে চলে গেছে, গলিতে কাঁঠাল তলায় বসে বসে মারছে বিড়িতে টান। কি জন্য এসেছে? যে আপনার মেয়েকে দেখতে এসেছে। এগুলো কে? এগুলো আমার বন্ধু। তোদের বন্ধুদের তোর হব বাড়িওয়ালিকে দেখার পাওয়ার তোর কোন বা দিয়েছে? ডেকে আন। পাওয়ার আছে? জি না, নেই। তোর বাপ যেতে পাবে? না, পাবে না। কেন পাবে না? আপনি আমাকে জিজ্ঞেস করুন, কেন পাবে না? আমি দেখব, আমার সাথে আমার বাপ দেখবে, আমার চাচা দেখবে, কেন পাবে না দেখতে তারা? এই জন্য পাবে না যে তোর বাপের বিয়ে কয়টা? ওই একটাই। বউ দেখতে নিয়ে গেলি তোর বাপকে, বউ দেখার পরে বউয়ের ঝকঝকে চেহারা আর ফেয়ার অ্যান্ড লাভলি মাখানো গাল আর টান টানে করে সুরমা দেওয়া চোখ আর লাল লাল করে ভেঁতড়া ভেঁতড়া ঠোঁট দেখে যদি তোর বাপ বলে, মজিবুর রে তুই থেমে যা বেটা, বিয়ে হামাকি করে দে এটা। তোর বাপ যদি বিয়ে করতে চাই, আলেমকে জিজ্ঞেস করতো, মানা আছে? মানা আছে? তুই গেলি নিজের জন্য বাপকে নিয়ে, আর ওই বউটাকে বাপ পছন্দ করে নিল, নিয়ে যদি বলে যে আমি বিয়ে করব, তুই বাদ থাক এখন, তো কি হবে তোর? বেকুব, কেন নিয়ে যাবি পরকে, যেটাকে স্ত্রী তুই বানাবি তাকে না দেখে? অথচ মুসলমান সমাজে একদিন একাই দেখে আসবে, তারপর দিন আর মা বাপকে পাঠাবে, আর মা বাপ গিয়ে বহুটার হাঁটু পর্যন্ত কাপড় উঠাবে, উঠে দেখবে আঙুলগুলো সোজা আছে না টেঁড়া টেঁড়া আছে। চুল খোলাবে, বেটি ছেলে খুলিয়া দেখবে চুলগুলো 1.5 হাত লম্বা আছে না নাই। আঙুলগুলো দেখবে টেঁড়া না বেঁকা, হাতগুলো ঠিকঠাক আছে না নাই। এতগুলো জিনিস দেখার পর ফের আর একবার তখন কি হবে? বউ দেখতে যাওয়ার ডেট হবে। এইবার কেমন করছে? এইবার যাচ্ছে সমাজের লোক,
সমাজের তখন 4 জন গেল, বেটির বাপকে দংশন করে চলে এলো। তারপরে আবার যাবে, এবার কি জন্য? যে বায়না করতে এসেছি। আবার 12 জন লোক গিয়ে মেয়ের বাবাকে দংশ করে আসবে। তারপরে এবার বিয়ের কথা হয়ে গেল। যেদিন জামা কিনতে যাবে, কাপড় কিনতে যাবে, এই সমাজের যারা বেটার বাপ আর যারা বেটা, তাদেরকে কবরে গোছবে না রে মুসলমান। তোর বাপ কোন বাপ বলেছিল যে তোর শ্বশুরের কাছে তোর শাল নেওয়া, টাকা নেওয়া, পোশাক নেওয়া, জুতা নেওয়া, আন্ডার প্যান্ট নেওয়া, ফুল প্যান্ট নেওয়া, কোট নেওয়া তোর জন্য জায়েজ আছে? বাজারে যাবে, বাজারে গিয়ে মেয়ে পক্ষের 8টা লোক, ছেলে পক্ষের 8টা লোক দামাদামি 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 করে 3 ঘন্টা ধরে বাজার করলো। আর 3 ঘন্টা ধরে বাজার করার পর 16 জন লোক হোটেলে খেলো, গলা গলা করে একবারে হলার বোঝ করে খানা খেয়ে নিল। নেওয়ার পরে ও খিলল ঠিকছে, ইও খিলল ঠুকছে, টাকা কে দিবি? হ্যাঁ, আর একটা দালাল কহবে নিয়ম তো হলো বেটির বাপকে দেওয়া। বেটি জন্মালছে তার জন্য বেটির বাপ 16টা লোকের বিল মিটাবে। বাবার সম্পত্তি পেয়েছ, বাবার জমিদারি পেয়েছ, হারাম খাওয়ার ঠিকাদারেরা খেয়ে যাচ্ছে। 2 নম্বর হারামি কাজ হলো। এবার যেদিন বিয়ে লাগবে সেদিন রাতে মুসলমানের বাড়িতে প্যান্ডেল সাজবে, 250টা চেয়ার লাগবে, রাতের বেলায় ডিজে বাজবে। কার বিয়া? এই মতিউরের বিয়া। কোন মতিউর রে? ওই যে গুজরাতে কাম করে। কিসের কাজ করে? তো ঢালাই মিস্ত্রি। আরে ছি 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 ছি, তওবা কর, মাঠে পায়খানা করা দেখ। তোর ছোট লোক, তোর মতো লোকের পায়খানাতে মাছি বসবে না রে, ছোট লোকের বাচ্চা। আর 10,000, 20,000, 30 টাকা দিয়ে প্যান্ডেল বানিয়ে রাতের বেলায় ডিজে, আর 10টা 15টা বেটি ছেলেকে সব ডেকে এনে নাচ আর মিঠা মিঠা গীত। আর ছেলেটাকে ঘোড়ামলা করে মুলছে, হলদি মাখাচ্ছে আর মুলছে, হলদি মাখাচ্ছে আর মুলছে। তোমাকে হায়া শরম নেই? তোমার গায়ে হাত লাগালো কে? খালাতো বোন। খালাতো বোনের তোমার গায়ে হাত লাগানো হারাম। যে মুলবি তোমার কাছে হারাম, আমার কাছে জায়েজ। তোমার গায়ে মেহেন্দি লাগালো কে? তোমার বড় চাচার মেয়ে। তোমার বড় চাচার মেয়ে তোমার গায়ে হাত লাগানো হারাম। আমি বলবো হারাম, তুমি বলবে হালাল। তাই হয়ে গেল। তোমার ছোট ভাবি যেটা আছে, তোমার ছোট ভাবির 2 বোন এসেছে বিয়েতে, তারা তোমার গায়ে ঘোড়ামলা করে হলদি মুলছে, এটাও হারাম। এ হারাম কাজ যদি মুসলমানের বাচ্চারা না করে তাহলে তাদের বিয়ে হবে না, তাদের বিয়ে হবে না। বিয়ে চলে এলো গ্রামে। যে গাড়িটাতে বউ যাবে সেই গাড়িটাতে ফুল দিয়ে ডেকোরেশন করা আছে। আর ডেকোরেশনের দাম হলো কত? 5,000 থেকে 7,000 টাকা। আর গাড়ির ভাড়া হলো 5,000 টাকা। 10,000 টাকা দিয়ে বউকে নিয়ে যাওয়ার গাড়িটাকে সাজিয়ে নিয়ে এসেছে কে? আপনার ছেলে। এবার যখন ইজাব কবুলে বসেছে তখন বলছে দাও, কি কি এনেছো দাও। পান দিল 200, বাতাসা দিল 10 কেজি, খরসুফারি দিল, মসজিদ খরচা দিল, জামাতের খরচা দিল। তারপরে এখানে আধা হাত চওড়া গামছা, যেখানটা দিয়ে পাছা ঢাকাও যাবে না, কোপনি ঠোকা কোনো রকম করে যাবে, এইরকম এখানটা গামছাতে আধ কেজি বাতাসা আর একটা 50 টাকার নোট গিরহাত দিয়া একটা লোককে দিয়া বলছে বাড়ির ভেতরে বউটাকে দিয়ে দাও গা, এখন এখানে বিয়ে পড়া হবে। মৌলভী সাহেব আমি বসে আছি, খুতবা দিছি কার সামনে? তো যে বেনামাজ, যে চোট্টা, যে একটা রাসূলুল্লাহর সুন্নাতকে মানে না, তার সামনে কোরআন মাজিদের 3টা আয়াত পড়লাম। আর পড়ার পরে আমি এইবার ওকে কবুল করাচ্ছি। কবুল করাবার কালে কি বলছি? রমজান আলীর ছোট মেয়ে মুসাম্মাদ রোজিনা খাতুনকে 50,000 টাকা ধার্য মোহর, তার ভেতরে 50 টাকা নগদ, অবশিষ্ট 49,950 টাকা বাকি রাখিয়া তুমি তাকে স্ত্রী বলে কবুল করলা? জি করলাম। 50 টাকাতে বেটি ছেলে পাওয়া যায়? আপনি ইনসাফ করে বলেন। 200 মণ ধান মারবেন, আর বিয়েতে একটা গরু কিনেছেন 24,000 টাকার, আর প্যান্ডেল বানিয়েছেন আপনি 25,000 টাকার, আর 8খানা বোলেরো গাড়ি যাচ্ছে বিয়েতে। সেই লোকটা ফকির। তার বেটার বিয়েতে মোহরানা কত গেল? নগদে 50 টাকা।
আর 50 টাকাতে বউ চলে এলো। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যেগুলো অ্যালসিয়েশন কুত্তি, কুত্তি মানে কি বেটিছে মাদি কুকুর, যেগুলো অ্যালসিয়েশন কুকুর, যেগুলো জার্মানি কুকুর, 50 টাকাতে কুত্তিও পাওয়া যায় না। অথচ আপনি একটা বউ পেয়ে নিলেন। এই যে 50 টাকাতে পেলাম, কি বাপের ধন পেয়ে নিলাম, এবার বাকিতে সংসার চলছে। চলতে 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 2টা ছেলে হলো, 3টা ছেলে হলো, 5টা বেটা হলো, 4টা বেটি হলো, 9টা ছেলের মা আর বাপ এরা হয়ে গেল। হঠাৎ যখন এর প্যারালাইসিস হয়ে গেল, আর ওর গায়ে যখন রসুন আর ভালো তেল, কাড়ুয়া তেলকে মিশেল করে মুলছে আর বাঁ দিকের পায়ে আর ওর বাঁ দিকের হাতে, তখন বেচারি এই বেটি ছেলেটা বলছে, শহীদুরের বাপ, তোমার হাত টেঁড়া হয়ে গেছে, তোমার পা চলে না, মুখখান ব্যাকিয়ে গেছে, কখন যে তুমি ধপ করে নিম হয়ে যাবে তো ঠিকানা নেই। তা আমার যে কিছু করে গেলে না, আমার যে মোহর কহে যে কিছু দিয়ে গেলে না। তখন এই জালেম এরকম হাতকে টেঁড়া করে দিই আর মুখ টেঁড়া করি, তখনও কইছে লক করে থাক, তোকে দিব দিব, তোকে দিব। কবে দিবি? 60 বছর বয়স হয়ে গেছে, কবরে যাবি, এখনো দিসনি, লক করে থাক, তোকে দিব। তুই মরে গেলে দিতে পারবি না, আর তোর বেটারা তোর মরে যাওয়ার পরে তোর বাড়িওয়ালিকে একখানা কুটা দিবে না রে নালায়েক। আর তাই হচ্ছে আমাদের এলাকায়, আমাদের দেশে এখন 100টা জানাজার ভেতরে 10টা জানাজা এমন হচ্ছে যে মৌলভী সাহেবের জানাজা পড়াবার ঠিক সময়ে আওয়াজ উঠে যাচ্ছে, মৌলভী সাহেব একটু থামেন। কি জি? একটা লোক বলছে, আমার ভগ্নিপতি মরে গেছে, কিন্তু আমার বোনের মোহরানা কিছু দিয়ে যায়নি, তো এইটার কিছু করবেন না, করলেন না? মৌলভী সাহেব থমকে যে তখন বলছে, কি গো, বেটাগালাকে ডাকছে, কই আব্দুল মাজিদ আছো, আবুজার আছো? জি আছি। তো তোমার বাপ বেলে তোমার মাকে মোহরানা দেয়নি? বলছি, এগুলা আমরা কেমন করে কইতে পারবো জি মৌলানা? এই যে তোমার মামু বলছে মোহর পায়নি তোমার মা, আর তোমার বাপ মইরা কবরে যাবে, জানাজায় আটকে রেখেছে। তখন এই ছেলেরা বলছে, যতখানিতে হয় আমার মার মোহর শোধ করা, অতখানি আমরা জমি দিয়ে দিব। স্বীকার করে নিল, জানাজা হয়ে গেল। মার বাপের মরা যখন 15 দিন কেটে গেল, যখন কলেজা দড় হয়ে গেল, তখন ওর মাকে যে বলছে, জমি কি করবি গে মা? বাপের জমি ঘুরে ছেলেরাই পাবে, তোর জমি ঘুরে তোর বেটারাই পাবে, আর নামে করে কি করবি? ও বেচারি বুড়ি ধান করছে, ঠিকই রে বেটা, ঠিকই। আদায় হলো না। আর রাসূলুল্লাহ বলছেন হাদিসে কি, তাতা আল্লাহ কুল মার ও বেদাই নেহি, যে কোনো মানুষ দেনা রেখে দিয়ে যদি মরে যায়, দেনা রেখে দিয়ে যদি মরে যায়, তো যতদিন পর্যন্ত তার দেনা শোধ না হবে ততদিন পর্যন্ত বংশীগিরা তার গলায় লাগিয়ে তাকে ঝুলিয়ে রেখে দেওয়া হবে, যেমন ফাঁসিতে কোনো মানুষ ঝুলে থাকে ওই রকম করে। এবার ঝুলো ঝুলো ঝুলে ঝুলে থাকো। কতদিন ঝুলবে? কতদিন ঝুলবে? হাত্তা ইউকজা আনহু, যতদিন পর্যন্ত তার দেনাটাকে শোধ না করা হবে। তাহলে কি হচ্ছে মুসলমানের সমাজে? লা ইলাহার তসবিহ গুনা লোক, আর 5 ওয়াক্তের নামাজ পড়তে যাওয়া লোক, আর বিবাহ যখন আসছে তখন এই কুলাঙ্গারি করছেন আমি, আর কুলাঙ্গারি করছে আমার সমাজের লোক। 2 জন লোকের কথা হযরত তোমার কেন বলেছিলেন? এই জন্য বলেছেন কি, গত বছর হায়দ্রাবাদ টাউনে 29টা জুমা মসজিদ আছে। সেই 29টা জুমা মসজিদের ইমামেরা ফয়সালা করলো যে কোনো মানুষ যদি বিয়েতে জাহেজ নেই, যৌতুক নেই, পণ নেই, তাহলে ওই বিবাহ আমরা পড়াবো না। যদি আমাদেরকে মসজিদ থেকে বের করে দেয় আমরা বেরিয়ে যাব, কিন্তু হারাম বিবাহ পড়াতে যাব না। রুজির মালিক হলো আল্লাহ। 29টা ইমাম
গত বছর এরা একমত হয়ে গেল, পণ নেওয়া আর জাহেজ নেওয়া বিয়ে হরগিজ পড়াবো না, এতে চাকরি থাক আর এতে চাকরি যাক। ওরা যখন একমত হয়ে গেল, তখন হায়দ্রাবাদ টাউনের কোটিপতি লোকেরা এবার পণ যে নিবে আর জাহেজ যে টাকা নিবে, সেই টাকাটা আর খোলাখুলি নিতে পারে না। যদি বা নিবে তো তলে তলে লুকিয়ে লুকিয়ে, যাতে কোনো পশু পাখিও জানতে না পারে, এইরকম করে নিবে। তাহলে সোজা করলো সমাজটাকে কে? ওই এলাকার মাওলানা কয়টা। আপনি মোড়ল, আপনি সোজা করতে পারবেন? আপনার পাওয়ার কতখানি আছে? আমি তো বরযাত্রী যাই না কোনো দিন। একদিন যদি এক জায়গাতে বরযাত্রী গেলাম, তো বিয়ে পড়াও বিয়ে পড়াও বিয়ে পড়াও বলছি, না বিয়েই পড়াই না। কি হয়েছে যে বিয়ে কেন পড়াও না? জি এই যে মোড়ল আসেনি, মোড়ল আসেনি। জোহরের নামাজ আদায় করে আসার পর বসলাম, বিয়ে পড়াও, তো বলছে মোড়ল এখনো আসেনি। আল্লাহ, মোড়লের কত তাপ গো। হ্যাঁ, শেষের বেলায় ঘন্টাখানিক দেরি করে যদি আইলো, তো ওর গেঞ্জি থেকে যে গন্ধ বাহির হয়েছে, জি ভাই, জিন থাকবে না ওর গোড়াতে, ভূত থাকবে না, সব পালিয়ে যাবার গাঞ্জির গন্ধতে। সাহার ছিটাতে ছিটাতে বাড়ি চলে এসছে, আর এসে মজলিসে বসে কাছে, দাও বাতাসা টাতাসা কি এনেছো দাও। মোড়লের ভোল্টেজ দেখেন, এবার শুরু হয়ে গেল কাজ। এ যতক্ষণ না এলো বিয়ে শুরু হলো না। এই মোড়লটা যদি বলে, আমজাদ আলী, এই ছোড়া কে আছে রে, ওই চাওয়ালা, ওই এই ছোড়াকে কে আছে, মার থাক ছোট, ভাগ হাট বাইরে, হাট বাইরে, হাট। মোড়ল যদি বলে, আমজাদ আলী, তোমার মেয়ের বিয়েতে তোমার জামাইকে কি তুমি কিছু টাকা পয়সা দিয়েছ? তো এই যুগে জালালগড়কে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তো আলহামদুলিল্লাহ। মালদা জেলাতে যদি একটা কেউ বিয়ে দেখাতে পারেন যে বিনা টাকাতে হয়ে গেছে, তাহলে আপনাকে আমি 3 দিন ফ্রিতে সকাল আর বিকাল চা আর খাস্তা আর পান খাওয়াবো। একটা বিয়ে হয় না বিনা টাকাতে। দেখে মনে হচ্ছে কোরআনে আর হাদিসে এই বেটাটার নামে মোহর লেখা আছে, আর বেটিটার নামে কোনো কথা লিখাই নাই। আগে টাকা। মেয়ে দেখে আসছে, আসার পরে মেয়েওয়ালা বলছে, ছেলে দেখতে আসবো জি। তো যেটা হলো আইবারি, ও তখন বলছে, ধুর, বেটা ছেলের দেখার কি আছে? কি দেখে বেটা ছেলের? বেটা ছেলে দেখবা তো আগে কথা করো। কথা মানে কি, তোমার বেটিকে দেখে এসেছে, তো এবার মালকড়ি কতটি ঝেড়বে। যদি মালকড়ির হিসাবটা মিলে, তো বেটাওয়ালা ওদেরকে ডাকবে যে হ্যাঁ ছেলে দেখতে এসো। আর মালকড়ির হিসাব যদি না মিলে, তো আর একদিন বলবে ওটা বহু চলবে না জি। কেন? যে বহুর পা থাপলা হয়ে গেল, বউ নিব না। আর এই কাজ মুসলমানের বাচ্চা এই কাজ যদি না করে, তাহলে আর বিয়েই হবে না। আমি কোথায় পেলাম এই কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, বিয়ে করবা তো মোহরানাটা হাসতে হাসতে দাও, এটা হলো ফরজ। আর আপনি আপনার উপরে চাপিয়ে নিলেন যে আমার টাকাটা আগে আমাকে দাও, তাহলে আমি বিয়েতে যাব। পাক্কা হারামি ধন, পাক্কা হারামি কাজ। আর যারা যারা বিয়ের নামে এই কাজটা করে, তারাকে বলতে হবে এরা ভদ্র ডাকাত, ডাকাতি করছে এইগুলো। আপনি সাহাবীদের জীবনে তাকান তো, কেউ একটা টাকা নিয়েছে? আমি আপনাকে দূরের লোকের কথা বলবো না, রাসূলুল্লাহর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি আপনাকে। রাসূলুল্লাহ যেদিন 8 বছর বয়সের ছেলে আলী, সেদিন তার বাবা আবু তালেবের কাছ থেকে নিয়েছিলেন চেয়ে, চাচা তুমি গরিব মানুষ, এতটি ছেলে পুষতে পারবা না, আমাকে আলীকে দিয়ে দাও, আমি তার জামা কাপড় জুতা স্যান্ডেল যা লাগে আমি তাই দেব। রাসূলুল্লাহ মক্কার জীবনীতে তাকে দেখেছেন 4 থেকে 5 বছর, আর ওখান থেকে এখানে চলে আসার পর মদিনার জিন্দেগিতে 2য় হিজরির শেষ দিকে
আর তৃতীয় হিজরির শুরুর দিকে যখন হজরত আলীর বয়স 21 বছর হলো আর হজরতে ফাতেমার বয়স যখন 15 বছর পুরা হলো, তখন রসুলুল্লাহ নিজের বেটির বিয়ের কথা ভাবলেন। পয়গাম দিয়েছিল কয়েকজন লোক, রসুল রাজি হননি। শেষে নিজে মনের কথাটা হজরত আলীকে রসুলুল্লাহ খোলাখুলি বলেছিলেন। কি বলেছিলেন? তুমি আমার কাছের লোক, একে তো বংশের লোক, চাচার বেটা, চাচা তো ভাই, আর একটা তোমার সঙ্গে রিশতা হলো এই, তোমাকে আমি পরম বন্ধু মনে করি, তোমার মতো কাছের মানুষ আমার আর কেউ নেই। আমি তোমাকে আরও কাছে টানতে চাই, আরও আমার অন্তরের ভেতরে ভরে নিতে চাই, তুমি আমার কাছে হবে কি হবে না? হজরত আলী খেয়াল করতে পারলেন না। রসুল খুলে বললেন, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, বিয়ে দেওয়ার পরে তোমাকে জামাই বানাবো, তাহলে একই সাথে তোমার সঙ্গে আমার 3খানা রিশতা জুড়ে যাবে, 3খানা রিশতা। এতদিন ছিলে চাচাতো ভাই, এখন হবে তুমি জামাই। এতদিন ছিলে তুমি আমার কাছের বন্ধু, এবার হয়ে যাবে তুমি আমার জামাই। জামাই হয়ে গেল, তার জন্য তুমি চাচাতো ভাই থেকে নাম বাদ যাবে না। তুমি জামাই হয়ে গেলে তার জন্য তুমি আমার বন্ধু থেকে বাদ যাবে না। তোমার সঙ্গে আমার এই রিশতা মজবুত হয়ে গেল, তুমি রাজি আছো না নাও? হযরত আলী বললেন, আপনার যেটা ফয়সালা, আপনি যাতে খুশি আছেন আমি তাতে খুশি আছি। রাসূলুল্লাহ কথাটা পেয়ে গেলেন রেজামন্দি। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে কোনো একদিন মসজিদে নববীতে বসেছিলেন কয়েকজন লোক। কে কে ছিলেন? কানজুল উম্মাল গ্রন্থের ভিতরে লেখা আছে এবং ইতিহাসের যেগুলো নির্ভরযোগ্য কিতাব তার ভেতরে লেখা আছে, মসজিদে আল্লাহ পাকের রাসূল ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন এবং হযরত উমর ফারুক ছিলেন এবং রাসূলুল্লাহর একটা গোলাম তিনি মজুদ ছিলেন। এমন সময় আল্লাহ পাকের নবী হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী এদিকে এসো। আলী ওই মজলিসে এসে বসে গেলেন। যখন বসে যাওয়া রাসূলুল্লাহ এই 3টা লোকের সামনে, একটা তো মেয়ের বাবা নবীজি আর একটা তো জামাই হযরত আলী, এই 2জন লোককে বাদ দিতে গেলে বাকি 3জন লোকের সামনে মসজিদে বসে বসে নবীজি নিজের বেটি ফাতেমার বিয়ে হযরত আলীর সঙ্গে করে দিলেন। বিয়ে হয়ে গেল। মোহর হযরত আলী তো বলবেন, আপনার বেটিকে যে বিয়ে করব মাল করি কি দিবেন? কিছু তো দিবেন আমাকে। কই হাদিস তো পাওয়া যায় না। মাল দিতে হবে মেয়ের বাবাকে ছেলেকে বুঝিয়ে, এমন কথা তো হাদিসে নেই, পাওয়াই যায় না। এটা বদ চলন এলো কোনখান থেকে? জন্ম হয়েছে দিনাজপুরে, মানতে পারবেন কি? এই রেওয়াজটা জন্ম হয়েছে দিনাজপুরে, মুসলমানদের মধ্যে আসছে কোনখান থেকে? তো দিনাজপুর থেকে। কেন? দিনাজপুরে মুসলমানের সংখ্যা খুব কম আর গায়ের মুসলিমের সংখ্যা হলো বেশি। আর মুসলমানদের যেখানে যেখানে গ্রাম আছে তার চারিদিকে গায়ের মুসলিমদের গ্রাম আছে। গায়ের মুসলিমরা ওদের ধর্মে লেখা আছে যে বেটি কোনোদিন বাপের জমিতে মিরাস পাবে না। এখন সরকার কানুন করে মিরাস দিয়েছে, এটা আলাদা কথা, কিন্তু এতদিন ধরে চলল যে কোনো গায়ের মুসলিমের বাড়িতে মেয়ে ছেলে বাপের সম্পত্তিতে 1 কাঠা জমি পাবে না, এটাই নিয়ম ছিল। তো যেদিন বেটি বাপের বাড়ি থেকে চলে যাবে তখন বাপের সাই সম্পত্তি যে জমি জমা পাবে না, তো তার জন্য কিছু তো নিবে। এই জন্য ওই ধর্মের ভেতরে নিয়ম কি ছিল? বেটিকে সাজিয়ে দিতে হবে কাকে? তো বাবাকে। জামাইকে সাজিয়ে দিতে হবে কাকে? তো মেয়ের বাবাকে। এবং জামাইকে কিনে নিতে হবে কাকে? তো মেয়ের বাবাকে। এই জন্য গায়ের মুসলিমদের ভেতরে জামাইকে কেনা বাবদ 8 লাখ 10 লাখ 15 লাখ যে যেমন লোক আছে তাকে সেই রকম টাকা দিতে হয়। এবং নিজের মেয়েকে সাজাতে গিয়ে 10 ভরি 20 ভরি 25 ভরি সোনা দিতে হয়। আমার মেয়ে আমি সাজাবো, তাহলে যদি 25 ভরি সোনা পাই তো একটা বড় গৃহস্থালি পেয়ে যাই। আর তার সংসারে যতটি জরুরত আছে, বালিশ বলেন, গদি বলেন,
সাপের খাট বলেন, চেয়ার বলেন, আর ফ্রিজ বলেন, আর যত সামান লাগে 3খানা শক্তিমান গাড়িকে ভর্তি করে দিয়ে বেটিকে বিদায় করে দেওয়া হয়। আর বেটি যখন বাপের বাড়ি থেকে চলে যায় আর জীবনে বাপের বাড়ির দিকে ঘুরে আসে না। এটা হলো ওই ধর্মের ব্যাপার। ছেলেকে এতটি টাকা লাগবে কেন? তো বলছে এই মেয়েটার আবরু রক্ষা করব আমি, এত বড় জিম্মেদারি নিলাম, তোমার বেটির আবরুর হেফাজত করার দায়িত্ব আমার কাঁধে। কেমন করে? যখন বিয়ে হবে তখন ওই মজলিসে একটা কৌটা খুলে ডান হাতে ওখান থেকে সিন্দুর 1 চিমটি উঠিয়ে মেয়ে ছেলেটির সিঁথির মাঝখানে তাকে ঢেলে দিতে হবে। এই যে লাল সিন্দুর সিঁথির মাঝখানে দিয়ে দিল, এই লাল বাতি জ্বালাইলো কে? তো এই জামাই। এটার মানেটা কি? এই মেয়ে যদি বাজারে যায় সিঁথিতে লাল সিঁদুর দিয়েই যাবে, আর লাল সিঁথিতে সিঁদুর যদি থাকে যে কোনো লোক তুমি দেখো আর দেখার পরে এ কথাটাই বলো, এই মেয়ের দিকে নজর দিয়ে লাভ নাই, এই মেয়ের বিয়ে হয়ে গেছে, লাল বাতি জ্বলছে, সাবধান, এর দিকে তুমি নজর তুলে তাকাবে না। তাহলে আমি এত বড় জিম্মেদারি কবুল করেছি আপনার মেয়ের, তার জন্য আমাকে কি দিতে হবে? টাকা দিতে হবে। দাও 8 লাখ টাকা, দাও 20 লাখ টাকা, টাকা দিয়ে দিচ্ছে তারা, মিরাস আর জীবনে পায় না। এটা হিন্দুদের কাছ থেকে, হিন্দু ভাইদের কাছ থেকে মুসলমানেরা থোড়া থোড়া করে শিখলো। একটু করে শিখতে শিখতে বর্তমান জামানাতে সব থেকে পয়সাওয়ালা যখন কোনো শেরশাবাদ কম হবে তখন ওর বাড়িতে দেখবেন বাদ্দিনই তত তাড়াতাড়ি বেশি চলে আসবে। এরাও আস্তে আস্তে তখন থোড়া থোড়া করে শুরু করলো। ওইখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসলো কোথায়? মালদা আর মুর্শিদাবাদ। ওখান থেকে আবার ট্রান্সফার হয়ে চলে এলো কোথায়? তো মালদা থেকে আর মুর্শিদাবাদ থেকে হিজরত করে আপনাদের বিহারের উত্তরে যতটি জেলে আছে, কিশনগঞ্জ বাদিয়াতে ভর্তি, পূর্ণিয়া, আরারিয়া, সুপোল, কাটিহার, এগুলো জেলাতে যেখানে 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 বাদিয়া আছে সেই জায়গাতে এরা সব ওখান থেকে শিখলো। আর শিখার পরে নিজের বাড়িতে চালু করলো। হ্যাঁ রে, জামাইকে টাকা দিতে হবে, টাকা দিয়ে জামাইকে কিনে নিতে হবে। কিনে নেওয়া শুরু হয়ে গেল। আর এটা যে দিন দুপুরে ডাকাতি, আলেমেরা বলে 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 গলা ফাটিয়ে দিল, কিন্তু মানুষ কেউ বুঝতে চাই না যে আমি হারাম কাজে কেন হাত দিতে যাচ্ছি। কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শোনেনি কথা রে, কেউ তো শোনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। বিয়ের 10 দিন পরে হঠাৎ হযরত আলী রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, একদম সহি কথা বলছি আপনাকে, সহি হাদিস বলছি, কি বলছেন? ইবনে এবি ফাতেমা, হে রাসূলুল্লাহ আপনার বেটি ফাতেমাকে বিদায় করে দেন, আমি আমার বাড়ি নিয়ে যাব। আপনার মেয়েকে বিয়ে করেছি 8 দিন আগে, এখনও আপনার বাড়িতে আপনার বেটি আছে, আমি আমার বাড়ি নিয়ে যাইনি। অতএব আমার বাড়িওয়ালিকে আপনি বিদায় করে দেন, আমরা নিজেদের সংসারটাকে সাজাই। শ্বশুরকে বললেন, জামাই বেটি বিদায় করে দেন। আজ রাসূলুল্লাহ বলছেন, জামাই বেটি তো বিদায় করে দিব, 8 দিন আগে বিয়ে দিয়েছি, মোহরের কোনো নাম কথা করিনি, তো মোহর তো কিছু দিতে হবে, তো মোহর দাও আর আমার বেটিকে নিয়ে যাও। যেমন মোহরের নাম শোনা, হযরত আলী মনে হচ্ছে যে আসমান থেকে আছাড় খেয়ে পড়ে গেলেন। কেন? 8 বছর বয়স থেকে জুতা দিয়েছেন আপনি, জামা দিয়েছেন আপনি, চপ্পল দিয়েছেন আপনি, স্যান্ডেল দিয়েছেন আপনি, লুঙ্গি দিয়েছেন আপনি, আজকে বিয়ে দিলেন 21 বছর বয়সে, তো আপনি তো সবই কিছুর মালিক ছিলেন। আজ আমার বিয়ের কালে আপনি আমাকে কেন বলছেন যে তুমি মোহরানা এনে দাও? আলী তো গরিব,
কোথায় পাবে? টাকা আছে কি আলীর? পয়সা আছে কি আলীর? জমি আছে কি 20 কাঠা? কিছু তো নাই। রাসূলুল্লাহ এবার বলছেন, তোমাকে বিনা মোহরানাতে বেটি তোমার হাতে তুলে দিব। কেমন করে? শেষে রাসূল বলছেন, আতে হ্যাঁ আল হোতাইমিয়াতা, হে আলী, তোমার বাড়িতে একটা লোহার জেরা আছে। লোহার জেরা মানে কি? এমন একটা লোহা দিয়ে জাল জাল করে তৈরি করা জামা, যে জামাটা গায়ে দিয়ে মিলিটারিরা যুদ্ধের ময়দানে নামে, যাতে কেউ তরবারি যদি মেরে দেয় তো গায়ে কেটে বসবে না। এই লোহার তৈরি করা জামাটা যাকে জেরা বলা হয়, রাসূলুল্লাহ বলছেন তোমার কাছে একটা জেরা আছে, ওই হোতাইমি নামের জেরাটা বাড়ি থেকে টেনে নিয়ে আসো, আর এসে আমার বেটির নামে ওটা দিয়ে দাও। ওটাকে যদি বাজারে বিক্রি করা যায় তো 10 দিরহাম দাম পাওয়া যাবে। তাহলে এই 10টাই দিরহাম আমার বেটির জন্য মোহরানা হবে, আর এর বিনিময়ে তোমাকে আমি আমার বেটি তুলে দেব, তোমার বাড়ি নিয়ে যাবে। হযরত আলী বাড়ি গেলেন, নিজের এই 2.5 কেজি ওজনের জেরা ঘাড়ে করে নিয়ে এলেন, রাসূলুল্লাহর কাছে জমা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ নিজের বেটিকে দিয়ে বলছেন, বেটি, এই জিনিসটাই হলো তোর মোহরানা, এটাকে যদি বিক্রি করা যায় তাহলে বাজারে 10 দিরহাম দাম পাওয়া যাবে। তাহলে তোর মোহর হয়ে গেল 10 দিরহাম, এটা তুই মনে মনে করে নে। নিয়ে রাসূলুল্লাহ তারপরে জামাইকে ছাড়লেন, আর তারপরে রাসূলুল্লাহ নিজের বেটিকে বিদায় করলেন। তাহলে আমার সুন্নাত নবীজির বলছে এক কথা, আর আপনার সুন্নাত বলছে আর এক কথা। আল্লাহর কোরআন বলছে এক কথা, আর আপনার ফরমান বলছে আর এক কথা। আপনি তো মোড়ল হয়েছিলেন, বাঁধতে পারলেন না। হে আমজাদ আলী, তোমার মেয়ের বিয়েতে তোমার জামাইকে তুমি 2.5 লাখ টাকা দিয়েছ? ও যদি বলে হ্যাঁ চাচা দিয়েছি, না হলে যে হয় না, আপনি মজলিস থেকে উঠে চলে এসেন। যেটা হারাম টাকার লেনদেন হবে ওই মজলিসে আমি থাকবো না। আর ওই মজলিসে যে আলেমটাকে ডাকা হবে বিয়ে পড়াবার জন্য, উনিও বলবেন এই কথাটা যে হারাম কাজের যেখানে ব্যবসা চলবে এরকম বিয়ে আমি পড়াতে যাব না। এই বলে উনিও যদি সরে চলে আসেন, তাহলে আমার গ্রাম, আমার দেশ, আমার টোলা একটু সোজা হলে হতে পারে। আলেম আর সুশাসক এই দুইজন পৃথিবীর মূল আর জানো জীবন। এরা যদি কোনো ক্রমে বিগড়ে যায় দেশটা ছাই হয়ে যাবে। শুধরে যায় যদি এরা দুইজন, দুনিয়ায় শান্তি ভরে যাবে, দুনিয়ায় শান্তি ভরে যাবে। মুসলমানদের যদি খালি তাবসরা করা যায় আর এদের তানকিদ করা যায় যে এরা কি কি দুর্নীতি করে, তাহলে এরকম রাত গেলা 2-2টা রাত চলে যাবে, কিন্তু শেষ হবে না। এই যে বারাতি 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 কোন কিতাব থেকে পাওয়া গেল? কোন আলেম বলেছিল যে বারাতি যেতে হয়, আর বারাতি না যেতে গেলে বিয়ে হবে না? আমি বুঝতে পারি না, আর আমি কোনো জায়গায় খুঁজেও পাই না। অথচ এটা রেওয়াজ হলো গায়ের মুসলিমদের, আর আপন করে নিল কারা? তো আমার জাত মুসলমানেরা। গরিবের বিয়ে হলে 70 জন যাবে, পানি আছে দেখি একটু, অল্প অল্প করে, গরম পানি তো। যদি গরিব ছেলের বিয়ে হয় কমসে কম 70টা যাবে, আর যদি ধনী মানুষের বিয়ে হয় 1 থেকে 100টা যাবে। আবার এই জালালগড়ের এলাকায় কেলাবাড়ি, ফারিয়ানি, ফারকিয়া, তারপরে ডুমরা, উমরা কত গ্রাম আছে, এখানে যে কী নিয়ম আছে, বেটি ছেলে বরযাত্রী যায় কি যায় না। মালদা জেলাতে যদি বেটি ছেলে বরযাত্রী না থাকে তো বিয়েটা ফিকা ফিকা, ও বিয়েটার কোনো দামই নাই। একটাও কেন তোমার দেশ থেকে বেটি ছেলে আনুনি, বরযাত্রী নাই কেন? 25টা বেটি ছেলে যাবে, একটা বুড়ি যাবে না। আর এমন বেটি ছেলে যাবে যারা জিন্দেগিতে বাপ কালামে মার জন্মে মাথা ঢাকতে ওরা শুনেনি, মাথা ঢাকতে ওরা শিখেনি, এই বেটি ছেলেগুলো যাবে। এটা কি খুব গুণের কথা হলো?
যেতেই হবে। হযরত আলী উনি হলেন 4 নম্বর খলিফা। আর রাসূলুল্লাহ নিজের জীবনে 10টা লোকের কথা বলেছেন এরা জান্নাতি, তার ভেতরে 4 নম্বর লোকটার নাম হলো আলী, ইনি হলেন জান্নাতি ব্যক্তি। আর যার সঙ্গে বিয়ে হলো তার নাম ফাতেমা, তার সম্বন্ধে নবীজি হাদিসে বলেছেন কিয়ামতের দিন জান্নাতে যত যুবতী মেয়ে ছেলে জান্নাতি হবে তাদের নেত্রী, তাদের সরদারনি কে হবে? তো আমার বেটি ফাতেমা হবে। তো জান্নাতের যিনি সরদারনি তার বিয়ে হলো দুনিয়াতে বিনা বরযাত্রীতে, আর আমার মেয়ের আর আমার ছেলের বিয়ে হবে তো তাতে বরযাত্রী যাবে 100টা। কত বড় অন্যায় কথা! আর এই বেপর্দা নারীগুলো গিয়ে আপনি যদি সম্মানের সাথে বলেন, বাবা তোমরা মেয়ে ছেলে, তোমাদেরকে আঙিনাতে খাওয়ার ব্যবস্থা করে দিই, তো কোনো মেয়ে ছেলে আঙিনাতে খাবে না, ওই প্যান্ডেলেই খাবে। আর আলগা ওয়াচে না, ছেলে আর মেয়ে সামনাসামনি বসে খাবে, এটাতে ওরা আনন্দ পাবে। শরীর খোলা আছে, মাথা খোলা আছে, বেহায়া অবস্থাতে তারা নিজেদের যৌবনকে দেখিয়ে বেড়াবে। এর নাম কি? তো এর নাম হলো ইসলাম। কোথায় এসেছ? বিয়েতে এসেছি। বিয়েটা কি? রাসূলুল্লাহর সুন্নাত। রাসূলুল্লাহর সুন্নাতের নামে এতগুলো বদতমিজি, এতগুলো বদকিরদারি আমি আর আমার সমাজ, আমার মোড়ল, আমরা সবাই মিলেমিশে করে চলে যাচ্ছি। কেমন করে করলাম? কথা আর বাড়াচ্ছি না, আমার কথা অনেক বলা হয়ে গেল। আমার পরে যিনি বক্তা আছেন উনাকে তাড়াতাড়ি করে নিয়ে আসছেন স্টেজের দিকে। এই কয়েক মিনিটের ভেতরে আমি আপনার কাছ থেকে চলে যাব। ভালো করে বুঝেন, আল্লাহ পাকের রসুলের স্ত্রীর নাম আয়েশা, আয়েশার একটা বোন তার নাম আসমা। আমরা আমাদের মালদার ভাষাতে স্ত্রীর বোনকে হয় শালি বলি, না হয় 150 বলি। তো হজরতে আসমা রাসূলুল্লাহর 150 হলেন কেন? যে এটা হজরত আয়েশার বড়। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিয়ে হয়েছে। তো মদিনা থেকে 4 কিলোমিটার দূরে হজরতে জুবাইরের একটা বাগান ছিল খেজুরের। সেই খেজুরের বাগান থেকে খেজুর পেড়ে কিছু শুখা লকড়ি বগলে করে নিয়ে এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 পা 2 পা করে চলে আসছেন। রাস্তাতে দেখা হয়ে গেল রাসূলুল্লাহর সাথে। রাসূলুল্লাহ দেখছেন এটা কে? তো আমার 150 হযরত আয়েশার বোন। এই বেচারি রোদের কালে মাথায় পুটলা করে আর বগলে লকড়ির বোঝা নিয়ে একটা মেয়ে মানুষ হাঁটতে হাঁটতে যাবে। রাসূলুল্লাহর জানে দয়া হলো, সাথে সাথে নিজের উটটাকে লাগামটাকে টেনে আরবি ভাষাতে উটকে বলছে, ইখ ইখ, উট বসে যা, উট বসে যা। যেমনি উটটা বসে যাওয়া, সাথে সাথে রাসূলুল্লাহ নিজের 150 দিকে ইশারা করে বলছেন, আসমা তুমি আমার উটের পিছন দিকে বসে যাও, তুমি আমার উটের পিছন দিকে বসে যাও, আমি তোমাকে উটে করে বাড়ি পৌঁছে দেব। একটা মেয়ে ছেলে মানুষ, তুমি এতটি বোঝা মাথায় নিয়ে আসো, আর এতটি বোঝা তুমি কোমরে করে নিয়ে আসো, আর এর রোদের টাইমে তুমি একা একা হাঁটবে, এটা আমাকে ভালো লাগলো না। চলো আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব, তোমার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো, উঠে যাও আমার উটে। আপনি ফয়সালা করে বলেন ডাকছেনটাকে? একদিক দিয়ে তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, সারা জাহানের নবী। আর একবার রিশতাতে কে হলেন? ভগ্নিপতি, নিজের বোনের স্বামী। তিনি ডাকছেন কাকে? আসমাকে। তো এত রিশতেদারিতে কাছের মানুষ ডাকছেন যে উটের পিঠে বসো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই, তোমার কষ্টটা কম হবে। মেয়ে ছেলেটি কি বলছে? ইস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমাকে যখন নবীজি ডাকলেন, এসো আমার উটের পিছন দিকে বসে যাও,
আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। কিন্তু আমাকে বড্ড লজ্জা লাগলো, আমাকে বড্ড শরম লাগলো যে ভগ্নিপতির পিছন দিকে বসে আমি 150 হয়ে কেমন করে উঠে চড়ে যাই। দুনিয়ার লোক যদি দেখে তো কি বলবে, আমার স্বামী যদি শুনতে পায় তো কি বলবে, মানুষ আমাকে লজ্জা দিবে। উমুকের পিছন দিকে বসে উমুকের বেটি চলে গেছে, উমুকের পিছন দিকে বসে উমুকের বাড়িওয়ালি উঠে চড়ে চলে গেছে। এ কথাগুলো আমাকে শুনতে ভালো লাগবে না, খারাপ লাগবে। তার জন্য হযরতে আসমা বলছেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আপনি উটটাকে খাড়ো করেন, আর আপনি একা একাই এসেছেন, একা একাই চলে যান। আপনার উটের পিছন দিকে আমি বসবো না। আমি যদি বসি তো লজ্জার কারণ হবে, আমি যদি বসি তো এটা বেশরমির কারণ হবে। আর আমি নিজেকে বেশরম বানাতে যাচ্ছি না, আর দুনিয়ার মানুষেরা আমাকে নিয়ে কথা বলবে, এটাও আমি বরদাস্ত করছি না। রাসূলুল্লাহ কাছের মানুষ, অথচ হযরতে আসমা পিছন দিকে বসলেন না। ভয়টা কিসের? বেশরমি, মানুষেরা কি বলবে। তাহলে এটা হলো আহলে ঈমানদের জন্য একটা গাইডলাইন, এটা হলো তার পথ নির্দেশ। আর এই নবীজির উম্মতিদেরকে যদি এটা কথা তুলে ধরি যে বাবা এমন কেন করবে, তুমি যেই কাজে এসেছো, তোমার সাথে কি তোমার ভাই আছে, তোমার সাথে কি তোমার বাবা আছে, তোমার সাথে কি তোমার দাদা কিংবা কাকা আছে? কেউ তো নেই। যতটি বরযাত্রী আছে এরা সব আধ পাগলা খেপালালা, সব ছুল্লুমারের দল। কে চাচাতো ভাই, কে কাকাতো ভাই, কে গাঁয়ের ভাই, কে দূরের ভাই, কে বন্ধু। এদের সঙ্গে যে মিলেমিশে এদেশের নারীরা চলবে আর বরযাত্রীর বেশে যাবে আর সারা দিনের সফর শেষ করে বাড়ি আসবে, কতখানি জায়েজ, কতখানি এটা শরীয়ত সম্মত? 10 জন মৌলবি মিলে সারা দিন যদি হাদিস আর কোরআনকে খাংড়ায় নিংড়ায়, কোনো জায়গাতে এর প্রমাণ পাওয়া যাবে না। আবার এটাই আমি করব, কি জন্য করব? রাসূলুল্লাহর সুন্নাত, বিয়ের অনুষ্ঠান, কাজে আমরা এটা করব। এর নাম সুন্নাত নয়। আমি 20 মিনিট আগে 25 মিনিট আগে একটা কথা বলেছিলাম, আমাদের দেশে বিয়ে হচ্ছে, বিয়েটা হলো রাসূলুল্লাহর সুন্নাত, কিন্তু একটাই এর ভেতরে সুন্নাত, আর বাদ বাকি 99টাই হলো গায়ের সুন্নাত, নাজায়েজ কাজ। এখন পর্যন্ত যতটি দেখতে পেলাম সব নাজায়েজ। কোনটা সহি? শুধু মৌলবি সাহেব আয়াতটা পড়ে খুতবাটা দিয়ে ইজাব আর কবুলটা যে করাই, এটা হলো সুন্নাত, এইটা সহি। এটাকে বাদ দিয়ে একটাও সহি নয়। তাহলে যেই নিকাহটা আল্লাহর রাসূলের নীতি আর আদর্শ মূলে হয় না, সে নিকাহটাতে বরকত কি দিয়ে হবে? রাসূলুল্লাহ বলছেন, ইন্না আযামান নিকাহে বারকাতান আয়সারহু মাউনাতান, যেই বিবাহতে খরচ কম হবে সেই বিবাহতে বরকত বেশি দেওয়া হবে। যেই বিবাহতে বাহুল্য খরচা মানুষেরা করে না, সীমিত জরুরি খরচাটা করে, সেই বিবাহতে বরকত দেওয়া হয়। কিন্তু আমাদের দেশের একটা বিয়েতে লাখ টাকা পর্যন্ত অনর্থক খরচ হয়ে যায়, অনর্থক খরচ হয়ে যায়। আর সেদিকে আমাদের কাউরে কেয়ার নাই, কাউরি পাত্তা নাই। ভাইজানেরা, আমি কথা শেষ করছি, তার আগে একটা কথা শুধু বলছি, তা হলো এই, রাসূলুল্লাহর হাদিসকে আর আল্লাহর কোরআনের আইনকে কেউ যদি বুড়ো আঙুল দেখায়, ওর দুর্গতি দুনিয়াতে হতে পারে। দুর্গতি আল্লাহ তাআলার ইচ্ছা হলে এই দুনিয়াতেই তাকে আযাব দেওয়া হবে, আর আল্লাহর যদি ইচ্ছা জাগে তো আযাবটাকে বাকি রেখে কিয়ামতের দিন তাকে দেওয়া হবে। আপনি জানেন আল্লাহ রসুলের একটা কানুনের উল্টা করতে গেলে কত ক্ষতি হয়? হাদিসটা একটা বলি, আর বলার পরে আমি ছাড়া ছুটি নিই, আর তারপরের বক্তা আপনাদের সামনে আসেন। রাসূলুল্লাহ কি বলছেন? আলা ইয়াকশা
আহাদুকুম, তোমাদের কি একটুও ভয় লাগে না? কি বলে? রাসূল বলছেন, ইমামের সঙ্গে নমাজ শুরু করেছো, ইমাম রুকুতে যায়নি, তার আগে তুমি হাঁটু ধরে রুকুতে চলে গেলে, ইমাম রুকু থেকে উঠে সোজা হয়নি, তার আগে তুমি মাথা সোজা করে নিলে, ইমাম সেজদাতে যায়নি, তার আগে তোমার কপাল জমিনে গিয়ে লেগে গেল, ইমাম আল্লাহু আকবর বলে নিজের মাথাটাকে কপাল থেকে তুলে নি, তার আগে তুমি তোমার মাথাকে তুলে নিলে, এই রকম করে যদি ইমামের আগে 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 তোমার মাথা উঠে আর তোমার মাথা ঝুঁকে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নয় বলছেন ইউবাদদিলুল্লাহ ওয়াজহাহু বিওয়াজিল হিমারে, তোমার চেহারাটাকে আল্লাহ তাআলা গাধার চেহারা বানিয়ে দিতে পারেন, তোমার শাকলটাকে আল্লাহ তাআলা গাধার শাকল বানিয়ে দিতে পারেন। কেন? তুমি বেয়াদবি করছো। কার সাথে? তো নমাজের সাথে। কার সাথে? তো ইমামের সাথে। এই জন্য আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলছেন, সাবধান হয়ে যাও মুসলমান, ইমামের আগে হরগিজ মাথা নোয়াবে না, ইমামের আগে হরগিজ মাথাটা উঠাবে না। এটা যদি করো তো তোমার শেকেলটা গাধার শেকেলের মতো হয়ে যেতে পারে। এটা একটা হাদিস থেকে গেল। এবার ঘটনাটা কি হলো? ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি একজন বড় মুহাদ্দিস, বাগদাদের এলাকায় একজন, আর মুহাদ্দিসের কথা উনার কিতাবে লিখে রেখেছেন। এই কথাটা শুধু আপনাকে শোনাচ্ছি। বাগদাদের একটা নাম করা আলেম, হাদিসের পণ্ডিত, ওখান করে 10টা 20টা করে ছেলে প্রতি মাস প্রতিদিন তার ক্লাসে বসে হাদিস লেখাপড়া করতো। ডাকতে গেছে ওকে? হাদিস লেখাপড়া করত। তো একবারের ঘটনা, মাওলানা সাহেব দার্সে বসেছেন, তো সামনে ওই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত একটা লম্বা চাদর টেঙে দিয়েছেন। তো চাদরের ওই পারে মাওলানা বসে আছেন, আর চাদরের এই পারে 12-14টা তালবিলিম বসে কেতাব খুলে দিয়ে হাদিসকে যেভাবে পড়ছে। মাওলানার চেহারা দেখতে পাওয়া যায় না, কেমন রং, কেমন ঢং, চেহারাতে দাড়ি কত বড়, কীরকম পোশাক, কিচ্ছু বোঝা যায় না। তো কাপড়ের আড়ালে ছোড়া, এই মোবাইলওয়ালা চুপচাপ কাজ কর না, ভাকার ভাকার কেন করছিস? ছাত্রগুলো যে লেখাপড়া করছে, তো আরমান জাগলো কি যে ওস্তাদের চেহারাটা জীবনে কি দেখতে পাবো না। যখন আরমান পেশ করলো, তো ওস্তাদ বলছে, বাবা আমার চেহারা দেখতে চাইও না, পড়ছো পড়ো। ফের 3 দিন 4 দিন পরে ছাত্ররা বলছে, ওস্তাদজি আপনার চেহারাখানটা দেখাবেন না? কি করে চিনবো আপনাকে যে এটা আমাদের ওস্তাদ? বাবা চেহারা দেখতে চাইও না। এই করে ছেলেপিলে 3 বার 4 বার 5 বার যখন জিদ করলো, শেষের বেলায় একদিন চেহারা দেখালো। তো বলছে, ধনেরা আমার চেহারা দেখতে গেলে তোমাদের মনের ভেতরে নফরত হয়ে যাবে। তোমরা জিদ করছো, তখন আমি আমার চেহারা দেখাচ্ছি, তোমরা আমার চেহারা দেখে ঘাবড়ে যেও না। পর্দা সরানো হলো, চেহারা যদি দেখালো, তো চেহারাখানা মানুষের মতো চেহারা হয়ে নাই, আর হুবাহু গাধার মতো পুরো চেহারা হয়ে যায়নি। তো আধা আধা শেকেলটা গাধার মতো লম্বা হয়ে গেছে, চোখগুলো সাইডে পড়ে গেছে, মুখখানা ছুঁচলা হয়ে বেড়ে গেছে আগা দিকে, মানুষের চেহারা বলে মনে হয় না। জিজ্ঞেস করলো, ওস্তাদজি আপনার এমন কেন চেহারা হলো? উনি একটা কথা শুধু জবাব দিলেন, কি রাসূলুল্লাহর একটা হাদিসকে যেদিন থেকে আমি পড়েছি, তো পড়ার পর থেকে আমার মনের ভেতরে শক হয়ে গেছে, সন্দেহ হয়ে গেছে
যে ইমামের আগে কেউ যদি মাথা উঠায় তার লাগে এত বড় আযাব হবে যে ওর চেহারাটাকে আল্লাহ তাআলা গাধার মতো করে দিবেন। এ কথাটা আমি বিশ্বাস করিনি, আমি মানিনি। আর না মেনে আমি 2-4 মাস নামাজ পড়েছি এইরকম করে হুজ্জতি করে, কি ইমামের আগে মাথা উঠিয়ে নিয়েছি, ইমামের আগে সিজদায় চলে গেছি, আমি ইমামকে ফলো করিনি। এইভাবে হুজ্জতি করে রাসূলুল্লাহর হাদিসকে অমান্য করে যখন 2-4 মাস আমার নামাজ পড়া হলো, আল্লাহর আযাব নেমে এলো আমার উপরে। হাদিসটা সহি হয়ে গেল, আমার চেহারাটা আল্লাহ তাআলা এরকম গাধার মতো বানিয়ে দিয়েছেন। আমি আল্লাহর কাছে কাঁদছি, কাটছি, তওবা করছি, হে রব্বে কারীম, তোমার নবীর একটা হাদিসকে অমান্য করব না, তোমার নবীর হাদিসকে কেউ একটাও যেন অমান্য না করে। আল্লাহ তুমি আমাকে মার্জনা করে দাও, আর আমার চেহারাটাকে তুমি ভালো করে দাও। হুজ্জতি করার কি নাতিজা? একটা ইতিহাস থেকে ঘটনা আপনাকে শুনালাম। আপনি আর আমি যদি আল্লাহর কানুনের সঙ্গে বাকড়ামি করি, কোন দিক দিয়ে যে আল্লাহর আযাব আসবে, তো আল্লাহর আযাবে আওয়াজ হয় না, চুপে চুপে আল্লাহর আযাব কাজ করে চলে যাবে। তার জন্য যতটি ভাই শুনেছেন, শুনে বাড়ির দিকে গেছেন, যতটি বোন বসে বসে শুনলেন, আর সামনে যতজন লোক বসে আছেন, আল্লাহর ওয়াস্তে যতদিন বেঁচে আছেন এই 60-65 বছরের জীবনে বেআড়ামি করে বাকড়ামি করে দিন কাটাইয়েন না। যত দূর পারবেন হাদিস আর কোরআনকে মেনে চলবেন।